अम्ब त्वाम् अनुसन्दधामि भगवद्गीते भवद्देशिनीम्। ओम नमो भगवते वासुदेवाय। আমাদের আগের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম, মানে 14 অধ্যায় 14 চ্যাপ্টার শুরু করেছিলাম। সেখানে আমাদের সত্যগুণের আলোচনা চলছিল, গুণত্রয় বিভাগ যোগ 14 অধ্যায়। সেদিন বলছিলাম যে আমাদের ব্যক্তিত্ব পার্সোনালিটি এই 3টি গুণের উপর নির্ভর করছে। মানে ধর্মজীবন, কর্মজীবন বা সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন স্তরে আমরা যেখানে আছি, এই 3টে গুণ কিন্তু জানা এবং সেটাকে কাজে লাগানো খুব গুরুত্বপূর্ণ। এটা আমরা আরো আলোচনা যত এগিয়ে যাবে বুঝতে পারবো। বিশেষ করে অষ্টাদশ অধ্যায়েও এগুলো আলোচনা আছে, সাত্বিক বুদ্ধি, কর্ম, ধৃতি। সপ্তদশ অধ্যায়ে আছে সাত্বিক খাওয়া দাওয়া ইত্যাদি, অনেক কিছু আছে, তপস্যা, জ্ঞান, সব অনেক কিছু আলোচনা আমরা পাবো। অ্যাকচুয়ালি আমাদের যে স্বরূপ সেটা চৈতন্য এবং এই দেহ মন বুদ্ধি, মানে কনসাসনেস প্লাস ফিজিক্যাল যে এক্সিস্টেন্স আছে, শুধু ফিজিক্যাল নয়, মেন্টাল, মানে সূক্ষ্ম শরীর এবং স্থূল শরীর, এই সবটা মিলিয়ে আমাদের ব্যক্তিত্ব। কারণ কনসাসনেসের তো কোনো চেঞ্জ হবে না, যেটা আমাদের স্বরূপ, চেঞ্জটা হবে সূর্যের চেঞ্জ হবে না। যে উদাহরণ যেটা আগে আমরা দিয়েছি, যে চেঞ্জটা করতে হবে আকাশের ঢেকে রেখেছে হচ্ছে মেঘ বা বায়ুমণ্ডল, ওখানে যদি চেঞ্জটা করা যায় সূর্যের আলো এমনি প্রকাশ পাবে। তেমনি আমাদের ভিতরে যে দেবত্ব আছে বা কনসাসনেস আছে, সেই কনসাসনেস বা চৈতন্য সত্তার অভিব্যক্তি বা প্রকাশটা হবে এই গুণগুলোকে ঠিক ঠিক ম্যানেজ করতে পারলে পরে। আমরা গল্পে আগের দিন বলেছিলাম সত্যগুণের দ্বারা বেশি প্রকাশ হয় এবং আস্তে আস্তে সত্য ছাড়িয়ে গিয়ে গুণাতীত হতে হবে, সেটা আমরা একদম অধ্যায়ের শেষে গিয়ে দেখব। কিন্তু এই আমাদের পার্সোনালিটি চারিদিকে তাকালে দেখতে পাবো, নিজের দিকে তাকালে দেখতে পাবো, এই পার্সোনালিটি বা ব্যক্তিত্ব, এই গুণগুলো দিয়ে আমরা অ্যানালিসিস করতে পারি, নিজেকে জানতে পারি, অন্যকে জানতে পারি। শিক্ষাক্ষেত্রে, অ্যাডমিনিস্ট্রেশনে ক্ষেত্রে, বিভিন্ন ক্ষেত্রে আমরা ছাত্রছাত্রীদের স্বভাব জানতে পারি, অ্যাডমিনিস্ট্রেশনে গিয়ে বিভিন্ন লোকের, কর্মীদের স্বভাব জেনে সেই অনুসারে কাজ দেওয়া বা কাজ করানো বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগতে পারে। খুবই ভাইটাল জিনিস এগুলো। আধ্যাত্মিক উচ্চ তত্ত্ব আমরা অনেক সময় নাও বুঝতে পারি, কিন্তু এইগুলো জানা প্রত্যেকেরই উচিত। স্বামী বিবেকানন্দ কর্মযোগীদের এটা জানা প্রয়োজন, সে কথা উনি বলেছেন, খুব দৃঢ়তার সঙ্গে বলেছেন। তবে সাধকের দৃষ্টিতে দেখতে গেলে নিজেকে জানার জন্য এবং নিজেকে পরিবর্তন করার জন্যই বেশি করে জানা প্রয়োজন। এই আমাদের সমাজে সংসার থাকতে গেলে ম্যানেজ করতে, নিজেকে এবং অন্যদেরকে ম্যানেজ করতে সুবিধা হবে, এটা সত্য কথা। তবে তবে একটা কথা খেয়াল রাখতে হবে, গুণের গুণ গাওয়ার জন্য গুণত্রয় বিভাগযোগ শুরু হয়নি। গুণাতীত হওয়াই হচ্ছে লক্ষ্য। যেমন পথে বসে থাকার জন্য পথ নয়, বা দাঁড়িয়ে থাকার জন্য, মানে শুধুমাত্র পথে হেঁটেই যাবো, কোনোদিন লক্ষ্যে পৌঁছাবো না, এমন তো নয়। এই গুণগুলো ঠিক করে নেওয়ার উদ্দেশ্য হচ্ছে কি, এই গুণের বাইরে যেতে হবে। যতই আমরা মুখে বলি না কেন আমার এই পথ চলাতে আনন্দ, এটা কিন্তু টার্গেট নয়। অর্থাৎ সত্যগুণে পৌঁছে যাবো, কি আনন্দে থাকবো, সেটা টার্গেট নয়। আমরা আগের দিন দেখেছি যে সত্যগুণ বন্ধন করে, সুখের সঙ্গে না বাদনাতি, কেন সঙ্গে না চানা খাও। এই রাস্তার পরিচয় আমরা জানতে পারবো। অর্থাৎ এই 3টে গুণকে জানলে, আমাদের জীবন, আমাদের বডি মাইন্ড কমপ্লেক্সকে জানলে পারে, আমি কি সংস্কার নিয়ে জন্মেছি, কি সংস্কার আমার মধ্যে প্রবল কি আছে, এটা জানলে, আমার কি গুণের খেলা চলছে আমার মধ্যে, সেটা জানলে নিজেকে নিয়ন্ত্রণ করতে, চরিত্র বিকাশ করতে আমাদের সাহায্য করবে। যেমন রাস্তার আশেপাশে কি আছে জানলে পরে তার বিপদ এড়িয়ে চলা যায়। আবার এটাও সত্যি, রাস্তায় আমাকে সাহায্য করবে যেতে। যেমন এই 3টে ডাকাতের যে কথা হয়েছিল শ্রীরামকৃষ্ণের কথা অনুসারে, গল্প অনুসারে, একজন ডাকাত যে হেল্প করলো, যে ওই তোমার বাড়ি চলে যাও, সেরকম সত্যগুণ হেল্প করবে। অথবা বলা যায়, মানে গাড়ির সাহায্য নিয়ে আমরা যেতে পারি, কিন্তু গাড়িতে আসক্ত হলে চলবে না, পথে আসক্ত হলে চলবে না, কারণ এগুলো সবই বন্ধন করে। অর্থাৎ আর এক ভাষায় আমরা বলতে পারি যে বিদ্যা মায়া এবং অবিদ্যা মায়া, অবিদ্যা মায়া নয়, বিদ্যা মায়াকে অবলম্বন করতে হবে। তো আগের দিন 6 নম্বর শ্লোক পর্যন্ত হয়েছিল, 6 নম্বর শ্লোক থেকে শুরু করছি। তত্ত্ব সত্যং নির্মলত্তৎ প্রকাশকম অনাময়ম সুখ সঙ্গে ন বদনাতি জ্ঞান সঙ্গে ন চানঘ। এই গুণগুলির মধ্যে 3জনেই বন্ধন করে, আমরা দেখেছি আগের দিন। তার মধ্যে সত্যের লক্ষণ কি বলছেন, যে প্রকাশক এবং অনাময়, নির্মলতার জন্য, নির্মলত্বাৎ,
হেতু অর্থে তাজ প্রত্যয়। তো নির্মলত্বাৎ মানে নির্মলতার জন্য, নির্মল হওয়ার জন্য, মলিনতা না থাকার জন্য কিরকম না প্রকাশ স্বভাব। তমগুণে যেমন ঢেকে দেয়, অন্ধকার করে, অপ্রকাশ। অনাময় মনে হচ্ছে যেমন আমাদের স্ট্রেস, টেনশন, রেস্টলেসনেস, যে সাইকোলজিক্যাল যে প্রবলেম গুলো আমাদের হয়ে যায়, অথবা চপলতা মানে শরীর নাড়াচাড়া, তিরিং বিরিং যেমনটা করি, অ্যাক্টিভিটিস প্রবল, এই 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 মানসিক চঞ্চলতা, মেনলি মানসিক চঞ্চলতা, সেখান থেকে মুক্ত, অর্থাৎ শান্ত মনের অবস্থা। এক কথায় বলতে গেলে একটা ফ্রেশ মাইন্ড। সেখানে কি থাকে? শুধু জ্ঞানের পিপাসা থাকে এবং আনন্দ পিপাসা থাকে, বা জ্ঞান বা আনন্দের দিকে ছোটে, নৈতিক জীবন থাকে। তবু আমরা আগের দিন বলেছি যে আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে এগুলো বন্ধনের কারণ। কারণ শ্লোকের পরের অংশে দেখছি কি সুখের সঙ্গে না বাদনাতি জ্ঞানের সঙ্গে নাচানাগ। জ্ঞানের সঙ্গে নাচানাগ মানে সুখ সঙ্গে, অর্থাৎ আমি সুখী বা আমি জ্ঞানী বা আমার জ্ঞান পিপাসা, সুখের পিপাসা আমাকে বদ্ধ করছে। কারণ আমরা ত্রয়োদশ অধ্যায়ে দেখেছি ইচ্ছা দেশ সুখং দুঃখং সংঘাত চেতনা অর্জিতি এতৎ ক্ষেত্রং সমাসেন সবিকার উদাহরণ। অর্থাৎ ইচ্ছা, দেশ, সংঘাত, চেতনা, অর্থাৎ এই যে আমাদের মধ্যে যে মানসিক স্তরের যা কিছু ঘটনা ঘটে, এই সবই কিন্তু ক্ষেত্রের মধ্যে পড়ছে। আর চৈতন্য বা আমার যে প্রকৃত স্বরূপ তা কিন্তু ক্ষেত্রজ্ঞ, অর্থাৎ চৈতন্য সত্তা, বডি মাইন্ড কমপ্লেক্স নয়। আমরা কি হয় মানে ওই সংস্পর্শে এসে নিজেদেরকে গুলিয়ে ফেলি, যে আমার ইচ্ছা হয়েছে, মানে আমি নিজেকে গুলিয়ে নিই ওর সঙ্গে, মানে সুখ দুঃখের সঙ্গে। আমি সুখী, আমি দুঃখী। আসলে আমি সুখী বা আমি দুঃখী নই, আমি জ্ঞানী নই, আমি পণ্ডিত নই, আমি মূর্খও নই, আমি সুন্দরও নই, আমি কুৎসিত নই। এগুলো হচ্ছে ক্ষেত্রের ধর্ম। ওই মানে চৈতন্যের সংস্পর্শে আসার ফলে, যেমন করে ক্রিস্টাল, অর্থাৎ একটা স্বচ্ছ স্ফটিক, তার কাছে যদি লাল ফুল আনা যায় সে লাল হয়, নীল আনলে নীল হয়, যা আনবো সেই কালার হয়ে যায়। তেমনি এই সুখ দুঃখ যা কিছু শরীর মনে হয় এই জগতের সংস্পর্শে এসে, সেটা নিজের মধ্যে আমরা আরোপ করে নিই এবং নিজেকে গুলিয়ে ফেলি। সেই কারণে আমি সুখী বা আমি দুঃখী এই ভাবটা হয় জীবের, অর্থাৎ আমাদের। এই কারণে এই ক্ষেত্রের ধর্ম, দেহের ধর্ম, এইটা হচ্ছে সবই হচ্ছে গুণ, প্রকৃতির মধ্যে। গোটা জগৎটাই তো প্রকৃতি, জগৎ সংসার সবটাই এই দেহ মন বুদ্ধি পর্যন্ত যা আছে সবই প্রকৃতিজাত, প্রকৃতি থেকে এসছে, প্রকৃতির উৎপত্তি। সুতরাং এইগুলো থেকে আমাদেরকে বেরোতে হবে, এদেরকে একত্র মানে এক করে দিলে হবে না। এই সত্যগুণ আমাদের বাঁধে হচ্ছে এই সুখের সঙ্গে এবং জ্ঞানের সঙ্গে। অর্থাৎ একটা সুখ হয়, একটা ভালো পরিবেশে, একটা সেট আপে থাকি আমরা, থেকে যেখানে উৎপাত নেই, গোলমাল নেই, হইচই নেই, খুব ভালো জিনিস। এমনি জাগতিক দিক থেকে তাকালে পরে কিন্তু সত্যি খুব ভালো অবস্থা, আনডাউটেডলি। কিন্তু এও কিন্তু বদ্ধ করে দিচ্ছে আমাদেরকে। অর্থাৎ ভালো আছি, কেন ভালো আছি? আমার কি জ্ঞান হয়েছে, মানে আধ্যাত্মিক জ্ঞান হয়েছে, আত্মজ্ঞান হয়েছে? না, হয়নি। বিষয়ের জ্ঞান হয়েছে, হয়তো সাইকোলজি পড়ছি বা ফিলোসফি পড়ছি বা ধর্মশাস্ত্র পড়ছি, এমনকি কোনো সায়েন্স চর্চা করছি, এথিক্স পড়ছি, হিস্ট্রি পড়ছি। এইসব পড়ার ফলে আমার একটা জ্ঞান হচ্ছে, অঙ্ক করছি, করে একটা জ্ঞান হচ্ছে। এটা হচ্ছে কি বৃত্তি জ্ঞান, এগুলো ওই জগতের সঙ্গে, বিষয়বস্তুর সঙ্গে জ্ঞান হচ্ছে। এই জ্ঞানে আমাদের একটা আনন্দ হয়, সুখ হয়, সেটা আমাদেরকে বদ্ধ করে। অনেক সময় এই জ্ঞান থেকে আরেকটু নিচু নামলে পরে মানে রাজসিকতা একসঙ্গে থাকে। রাজসিকতা এসে গেলে তখন ওই জ্ঞানের দ্বারা লোকের কাছে জ্ঞানের কথা বললে নাম যশও পেতে যায়, তার থেকে একটা সুখ হয়, সেটা রাজসিক দিকে চলে যায় তখন। তো এই সুখ এবং জ্ঞান দুটো বন্ধনের কারণ। কিন্তু এই সত্যগুণে কিন্তু আবার হেল্প করে। সাধক অবস্থায় এই সত্যগুণ না থাকলে সাধনা হয় না, ধ্যান ভজন প্রার্থনা হয় না। রাজসিক অবস্থায় চঞ্চল, জগৎ নিয়ে ব্যস্ত থাকে। তামসিক অবস্থায় না জগৎ নিয়ে ব্যস্ত থাকে, না ভগবান নিয়ে ব্যস্ত থাকে, না জগন্নাথ না জগৎ, সে একদম সেটা তমগুণের সময় আমরা আলোচনা করবো যতটুকু সম্ভব। এই সত্যগুণ আবার দু রকম আছে, যে মিশ্র সত্য এবং মানে শুদ্ধ সত্য। এই শুদ্ধ সত্য হচ্ছে কি গুণাতীতের অবস্থাকে ইন্ডিকেট করা হয়, বলছে। কিন্তু মিশ্র অবস্থায় কি হয়, এই সময় সাধন ভজন করা যায়, সেখানে শ্রদ্ধা, ভক্তি, সমদমাদি, তিতিক্ষা প্রভৃতি যেগুলো আছে গুণগুলো, বৈরাগ্য, এগুলো মনেরই ধর্ম সবই। ভক্তি, প্রেম, বিশ্বাস, শ্রদ্ধা, কিন্তু এগুলো ওই সাত্বিক সাত্বিক দিক হওয়ার জন্য এগুলো ওই 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 ডাকাতের মতো, যে রাস্তায় এগিয়ে দেয় কিন্তু শেষ পর্যন্ত পৌঁছাতে পারে না, বলে পুলিশে ধরবে। তেমনি এইগুলো হচ্ছে সাধকের সাধন পথে খুব হেল্পফুল, বা আমাদের আধ্যাত্মিক জীবনের পথে খুব হেল্পফুল, কিন্তু এটাই শেষ কথা নয়। আর শুদ্ধ সত্য হচ্ছে কি আত্মানন্দ, সচ্চিদানন্দ অনুভব যেখানে হচ্ছে সেটা বলা হচ্ছে। এই হচ্ছে মোটামুটি
সত্যগুণ, যেটা আগের দিনে আমরা আলোচনা করেছিলাম। মূল কথা হচ্ছে মুমুক্ষু বা মুক্তি পেতে যায় যে সাধক, তার সাধনাবস্থার লক্ষণ হচ্ছে মিশ্র সত্য, আর শুদ্ধ সত্য হচ্ছে সিদ্ধাবস্থার লক্ষণ, যদিও এটা বন্ধন করে, ওই যে বিদ্যা মায়ার মতো আর কি। তো এটা আমরা আলোচনা করেছি, আর একবার আলোচনা করে নিলাম। 7 নম্বর শ্লোক, 7 নম্বর শ্লোকে আছে রজগুণ। রজো রাগাত্মকং বিদ্ধি তৃষ্ণা সঙ্গ সমুদ্ভবম তন্নিবধ্নাতি কৌন্তেয় কর্ম সঙ্গেন দেহিনম। রাগ, রজ হচ্ছে রাগাত্মক। রাগ, রাগ শব্দের অর্থ সংস্কৃত থেকে এসছে, রঞ্জ ধাতু থেকে এসছে, তার মানে রঞ্জিত করা, রাঙিয়ে দেয়। আমরা এই রাগ কথা আমরা মিউজিক মানে সঙ্গীত শাস্ত্রে পাই। মনকে সুর বা স্বরে আমাদের মনকে রাঙিয়ে দেয় না, আকৃষ্ট করে। যেমন রাগ আছে, ভৈরবী, মন কল্যাণ, তারপরে দরবারি কানাডা, এই যে রাগগুলো আছে, ভৈরব, এই সমস্ত বিভিন্ন সময় বিভিন্ন রাগ বিভিন্ন সময় যে হয়, সেগুলো আমাদের মনকে আকৃষ্ট করে, রঞ্জিত করে। সে অর্থে বলা যায়, মূল অর্থ হচ্ছে যে মনকে রাঙিয়ে দেয় বিষয়। আর এখানে রাগাত্মক মানে হচ্ছে বিষয় রসে রঞ্জিত করে, রাঙিয়ে দেয়। যেমন কাপড়ে রং দেয়, যেমন সাদা কাপড় আমরা গেরুয়া রং করি, তো এই রাঙিয়ে দেয় রাগাত্মক। অর্থাৎ যে বিষয়ের সঙ্গে সংস্পর্শ আছে সে একদম পরিষ্কারভাবে রাঙিয়ে দিচ্ছে। সেটা মানে কি হয়, সেটা হচ্ছে তৃষ্ণা এবং আসক্তি, এর থেকে উৎপন্ন হয়েছে এই রজগুণ থেকে। তৃষ্ণা সঙ্গে সমুদ্ভবম। তৃষ্ণা কি? শ্রীধর স্বামী বলছেন অপ্রাপ্তে অর্থ অভিলাষ, অর্থাৎ যে জিনিসটা পাইনি সেটা পেতে চাই, তার অভিলাষ। আর সঙ্গ বা আসঙ্গ, এটা হচ্ছে কি প্রাপ্তে অর্থে প্রীতি, যা পাওয়া গেছে তার উপর ভালোবাসা, তার উপর ভালোবাসা বলতে আসক্তি। আমরা ওই ডিফারেন্সিয়েট করতে পারি না অনেক সময়, ভালোবাসা কোনটা আর কোনটা আসক্তি বুঝতে পারি না। বর্ডার লাইন কেস হয়ে যায় অনেক সময়, খুব ডিফিকাল্ট হয় বোঝার ক্ষেত্রে। তাইও সমুদ্ভব ইয়াসমাত তাৎ, অর্থাৎ এই দুটো যার থেকে উৎপন্ন হয়েছে সেটা কি রজগুণ। এই রজগুণ হওয়ার জন্যই, এই তৃষ্ণার সঙ্গ থাকার জন্যই কর্মে আসক্তি হয়। কর্ম সঙ্গে না বলছেন তন্নি বাদনাদি কন্তে কর্ম সঙ্গে না দেহিনম। হে কুন্তিপুত্র, এই রজগুণ বাঁধে কিভাবে? দেহিকে, জীবকে কর্মে আসক্তির দ্বারা, কর্মসঙ্গ অর্থাৎ কর্মে আসক্তি। ন্যাচারালি, কারণ অপ্রাপ্ত বস্তু পাওয়ার জন্য অভিলাষ হবে, তার ফলে তো তার অ্যাক্টিভিটি বাড়বে, সে সেটাকে সংগ্রহ করতে চাইবে। সংশ্লিষ্ট ব্যক্তি সে তো চাইবে যে ওটা আমার হোক। এবং শুধু তাই নয়, অসঙ্গ বা অসঙ্গ না, অসঙ্গ মানে হচ্ছে উল্টোটা। অসঙ্গ বা সঙ্গ, এইটা হচ্ছে কি, যা জিনিসটা পেয়েছে আছে তার প্রতি আসক্তি, প্রীতি। সে হতে পারে কোনো বস্তু, ব্যক্তি, আমাদের কোনো চিন্তা ভাবনাও হতে পারে। আমাদের লালিত বিভিন্ন রকমের চিন্তা বহুদিনের থাকে, সেটাকে অনেক সময় দূর করতে আমাদের ইচ্ছা হয় না, বিরুদ্ধ মত শুনতে ইচ্ছা হয় না, সেটা হতে পারে। আমার পরিচিত প্রিয় লোকজন যারা আছে, আমার ঘর বাড়ি রাস্তাঘাট যেভাবে আমি চলে অভ্যস্ত, সত্যি কথা খুব হাইয়েস্ট লেভেল থেকে বললে পরে দেশপ্রেমের মধ্যেও লুকিয়ে থাকে অনেক সময় আসক্তি। আমরা খুব উচ্চ কথা বলতে পারি, কিন্তু এর মধ্যে দেখা যায় অনেক সময় আসক্তি। তবে হ্যাঁ, আরেক সেন্সে যদি বলা যায়, দেশভক্তি যেটা বলা হয় মা জ্ঞানে, সেখানে কিন্তু আসক্তি বলবে না। আদারওয়াইজ কিন্তু যদি এগুলো খুব তর্কের জায়গা, তবু এই আসক্তি হচ্ছে স্বজনের প্রতি বা প্রিয় বিষয়ের প্রতি যে প্রীতি, সেটা হচ্ছে আসক্তি। এদের জন্য আমরা কাজ করি, এই বিষয়ের জন্য আমরা কাজ করি, সেই তৃষ্ণা এবং আসঙ্গ বা সঙ্গ, এর জন্য আমরা কাজ করি। তাই কাজের দ্বারা জীবকে বা মানুষকে আমাদের বদ্ধ করে। ও সেটাও সত্যি যে যদি রজগুণ না থাকে তাহলে কিন্তু ডেভেলপমেন্ট বলতে আমরা যা বুঝি আজকালকার যে সোসাইটি, তা হবে না। রাস্তাঘাট তৈরি হবে না, আমাদের ফার্দার ডেভেলপমেন্টের জন্য চেষ্টাও করবো না, ভোগের স্পৃহা থাকবে না, মার্কেট তৈরি হবে না, ইকোনমি মানে ডাউনফল হবে, খুব খারাপ অবস্থায় চলে যাবে। রাষ্ট্রের উন্নতি বলতে গেলে এই রাজসিক বৃত্তি বা প্রবৃত্তি যদি না থাকে, তাহলে মানুষ কর্মে সংযুক্ত হবে না। শুধু প্রয়োজন তো জীবনে মানুষের খুব বেশি থাকে না, খুব অল্প থাকে। প্রয়োজনের বাইরে বিলাসিতা যদি না থাকে, আসক্তি না থাকে, তাহলে তো মার্কেট তৈরি হবে না, বিলাসদ্রব্য বিক্রি হবে না। দৈনন্দিন জীবনে যতটুকু বেশি, আর যদি সবাই যদি, এটা একটা ডেভেলপমেন্টের জায়গার কথা বলেছে, অর্থনৈতিক উন্নতি হবে না। সামাজিক বা রাজনৈতিক যে দিকগুলো আমরা দেখি, সেক্ষেত্রে কিন্তু এই কর্মপ্রধান, অ্যাক্টিভিটি প্রধান, সেটা দরকার আছে। কিন্তু এটা বেঁধে ফেলে আসক্তির দ্বারা, সেটা কি? কর্ম আসক্তি। আগে দেখলাম আমরা সত্যগুণে দেখলাম জ্ঞান সঙ্গে না আর কর্ম সুখ সঙ্গে না। এখানে হচ্ছে কি,
অ্যাক্টিভিটি, প্রবল অ্যাক্টিভ। কেউ বলতে পারে কাজ করলে যখন বন্ধ হয় কাজ করবো না, কিন্তু মনে রাখতে হবে যে আগের যে ক্লাসে যে আমরা বলেছিলাম যে ওই শব্দের কথা, শব্দেতর শব্দত্ব যে আসে না, সনিক, আলট্রাসনিক, ইনফ্রাসনিক, অর্থাৎ খুব কম 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 এর যে শব্দ সেটা শুনতে পায় না, বা খুব বেশি হলে শোনা যায় না, মাঝখানে শোনা যায়। কিন্তু যখন কম্পাঙ্ক কম থাকে সেটাকে বাড়িয়ে শোনার মতো অবস্থায় আনতে হবে, তারপরে শোনার বাইরে চলে যেতে হবে। বা আলোর ক্ষেত্রে লাইট অপটিক্সে যে আমরা পড়েছি যেটা, যে যে ফোটন কণা, তাদেরও ওই একটা নির্দিষ্ট লেভেলে যদি না পৌঁছায় তাহলে আমরা দেখতে পাই না, খুব বেশি হলে আবার দেখতে পাই না, তীব্রতা যদি বেড়ে যায়। তেমনি এই মানে এটা একটা দুটোর মধ্যে সত্যগুণ এবং তমগুণের মধ্যে অনেক মনে হয় একই রকম, কিন্তু না। একটা হচ্ছে একেবারেই জিরো নেই, সে সেখানেও কাজ করছে না, আরেকজন কাজ করছে না, কারণ এগুলো তার প্রয়োজন নেই, অনাসক্তি এসে হয়ে গেছে, শান্ত ধীর স্থির হয়ে গেছে, সে অতটা কর্মপ্রবণ নয়। এই তামসিকতা কাটিয়ে সাত্ত্বিকতায় যাওয়ার জন্য রাজসিকতার মধ্য দিয়ে যেতে হবে। আমরা দেখবো ওর পরবর্তীকালে। আমার একটা কথা, যে সাত্ত্বিক খাবার বা কর্ম, যে কর্ম যে আমরা বলছি, সাত্ত্বিক খাওয়া বা কর্ম, এগুলো যদি আমরা পরিমিত না করি তাহলে কিন্তু রাজসিকতা বা তামসিকতা বাড়িয়ে দেবে। আর সাত্ত্বিক খাবার খুব বেশি করে যদি খাই তাহলে ক্লান্তি এসে যাবে, তমগুণ এসে যাবে। এগুলো আমরা 17 এবং 18 নম্বর অধ্যায়ে আলোচনা করতে পারি পরে। এই যে সত্য এবং রজ, এই দুটো গুণে আলোচনা হলো। এই দুটি গুণের মধ্যে কি কি দেখা যাচ্ছে, যে প্রধানত সত্যগুণ হচ্ছে জ্ঞানেন্দ্রিয় প্রধান, অর্থাৎ জ্ঞান, চোখ মুখ, যে 5টি ইন্দ্রিয় আছে। আর রজগুণ হচ্ছে কর্মেন্দ্রিয় প্রধান, মানে যদি বলি আর কি আমরা। তো এই হচ্ছে রজগুণ। আর তমগুণ হচ্ছে সেখানে এই দুটোর কোনোটাই নেই, সবই অপ্রধান। তারপরে তমগুণের লক্ষণ বলছেন ভগবান 8 নম্বর শ্লোকে, তমস্তু অজ্ঞানজং বিদ্ধি মোহনং সর্বদেহিনম প্রমাদ আলস্য নিদ্রাভি স্তন্নিবধ্নাতি ভারত। তমস্তু অজ্ঞানজং, এই টু কথাটা বলেছেন, তু খুব গুরুত্বপূর্ণ। ভাষ্যকার টিকাকাররা এই তু কথাটাকে অনেক সময় উল্লেখ করেছেন। কিরকম, যেমন আমরা বলি না যে যদু পাশ করেছে, মধু পাশ করেছে, রাম পাশ করেছে, লক্ষণ পাশ করেছে, কিন্তু অমুক পাশ করেনি। এই কিন্তু মানে হচ্ছে মানে খারাপ, মানে কেউ ফার্স্ট ডিভিশন পেয়েছে, কেউ সেকেন্ড ডিভিশন পেয়েছে, কেউ ফার্স্ট হয়েছে, সেকেন্ড হয়েছে, এগুলো বলছে, কিন্তু এ ফেল করেছে। মানে খুব খারাপ গুণ বলতে গিয়ে এই তমগুণকে বলা হয়। তমগুণের প্রশংসা কখনোই করা হয় না, অথচ তমগুণ কিন্তু থাকবেই, 3টে গুণ একসঙ্গেই থাকে। তমগুণও থাকবে, তাহলে ঘুম হবে না। শুধু যদি সাত্ত্বিকতা থাকে ঘুম হবে না, রাজসিকতা অ্যাক্টিভ হয়ে যাবে। তমগুণের দ্বারা এই নিদ্রা, নিদ্রা নামক যে গুণটা, সেটা কিন্তু এই তমগুণ থাকার জন্য হচ্ছে। আমরা দেখছি কি, যে অজ্ঞান থেকে এই এর জন্ম, অর্থাৎ তমগুণ হচ্ছে আবরণ শক্তি প্রধান প্রকৃতির যে অংশ। মানে প্রকৃতি, আমরা বলেছি যে অজ্ঞান, বা আমরা অনেক আগের ক্লাসে হয়তো বলেছি, অষ্টম অধ্যায় বা কোন অধ্যায়, যে আবরণ শক্তি এবং বিক্ষেপ শক্তি। বিক্ষেপ শক্তি চঞ্চল করে, মানে প্রকৃতি বা মায়ার যে দুরকম যে শক্তি আছে, একটা হচ্ছে ঢেকে দেয়, আর একটা বিক্ষেপ শক্তি। অর্থাৎ যেমন কি হয়, দড়িকে ঢেকে দিচ্ছে সাপ বুদ্ধি, অর্থাৎ সাপ বলে মনে হচ্ছে, ঢেকে দিচ্ছে কি, দড়ি ঢেকে দিল, এটা হচ্ছে আবরণ। এবার অন্য জিনিস দেখাচ্ছে, সেটা কি দেখাচ্ছে, সাপ, মানে দড়ি দেখে সাপ মনে হচ্ছে, এই সাপটা হচ্ছে বিক্ষেপ শক্তি। অর্থাৎ সেখানে ওই সাপ অনুসারে আমার অ্যাক্টিভিটি আমার তৈরি হবে। তমগুণ হচ্ছে আবরণ শক্তি প্রধান, মানে প্রকৃতি থেকে তার জন্ম। সেই কারণে বলা হচ্ছে অজ্ঞানাজং বৃদ্ধি, অর্থাৎ তামসিকতা, তামসিক অংশের জন্ম। সাত্ত্বিক মানে তামসিক বলছে, তামসিকতাই অন্যভাবে সেটাই বলছে, যে অজ্ঞান থেকে হচ্ছে যে মায়া বা প্রকৃতির সেই অজ্ঞান অংশের মানে প্রাচুর্য আছে এখানে। মোহনং সর্বদেহিয়াম, সমস্ত জীবকে মোহিত করে রেখেছে। মোহ শব্দের কথা আমরা জানি, মোহ শব্দের অর্থ যে বিবেকের উল্টো। বিবেক কি, যেমন সাত্ত্বিকতায় বিবেক খুব পরিষ্কার থাকে, রাজসিকতা অনেক সময় থাকে না। রাজসিক সময় বিবেক সবসময় কাজ করে না, একদম আসক্তিবশত মোহ, মানে দেখে মনে হয় যেন মোহগ্রস্ত, আসক্তি থেকে মোহটাও আসে, অর্থাৎ আসক্তির পিছনে পিছনে তামসিকতা ছুটতে থাকে, সেখানে মোহগ্রস্ত হয়ে পড়ে। মোহ হচ্ছে বিবেকের জাস্ট উল্টোটা। বিবেক হচ্ছে কি, ঠিক বা ভুল বোঝার সামর্থ্য, বীজ ধাতু থেকে এসছে, মানে ভালো এবং মন্দ, ঠিক বা বেঠিক, ধর্ম অধর্ম, এই বুঝতে পারে এই বুদ্ধি। আর এই মোহগ্রস্ত হলে পরে বুঝতে পারে না কোনটা কি ঠিক না ভুল। সেইভাবে গোটা জীব জগৎ সংসারকে মোহিত করে রাখে তমগুণ।
তমস্তু অজ্ঞানজং বিদ্ধি মোহনং সর্বদেহিনাম। আর লক্ষণ খুব পরিষ্কার বোঝা যাচ্ছে কি, প্রমাদ আলস্য নিদ্রা। কি দিয়ে বাঁধে? কর্ম দিয়ে বাঁধছে রজগুণ, সত্যগুণ জ্ঞান এবং সুখ দিয়ে বাঁধছে। এখানে যে প্রমাদ আলস্য নিদ্রা ইত্যাদি বহু বচন। প্রমাদ আলস্য নিদ্রাভি স্তন্নিবধ্নাতি ভারত। প্রমাদ আলস্য এবং নিদ্রা। প্রমাদ কি? প্রমাদ হচ্ছে ভুলে যাওয়া। আমরা ভুলে যাই অনেক সময়, আলস্য করে নি। এখন প্রমাদ মানে হচ্ছে যে ভুলে যাওয়া। এই ভুলে যাওয়াটা কিন্তু খারাপ, মানে খুব ভালো জিনিস নয়। আবার জীবের জন্য সাধারণভাবে কিন্তু খুব ভালো জিনিস। আমরা অনেক কিছু যদি ভুলে না যেতাম, তাহলে আমরা অনেক কষ্ট পেতাম। যেমন আনন্দ পেতাম, অনেক কিছু ভালো বিষয় মনে রাখতে পারলে, তেমনি খারাপ জিনিস মনে থাকলে পরে কষ্ট পেতাম। আমাদের বিয়োগ ব্যথা যেগুলো তৈরি হয়, যন্ত্রণা, সন্তান হারা মা, বা স্বামী হারা স্ত্রী, বা স্ত্রী হারা স্বামী, মাতা পিতা হারা সন্তান, এই যে ঘটনাগুলো খুব মারাত্মক যে ঘটনা, সেগুলো কিন্তু আমাদের ইন দ্য কোর্স অফ টাইম আমরা একটু ভুলে যাই আস্তে আস্তে। অন্তত সাবকনসিয়াস মাইন্ডে থাকলেও উপরে আসে না। যদি না ভুলে যেতাম তাহলে কষ্ট হতো। তমগুণের একটা পজিটিভ দিকও এদিক থেকে আছে। কিন্তু আধ্যাত্মিক দিক থেকে যদি তাকাই, তাহলে এই প্রমাদ বা ভুলে যাওয়া কিন্তু প্রচন্ড ডেঞ্জারাস। আমরা রামকৃষ্ণ মিশনে দেখেছি, আমরা ভুলে গেছি বলে কিনা প্রচন্ড রেগে যেত এবং খুব বকাবকি করতো। মানে অ্যালার্টনেসটা আমাদের মধ্যে নেই। ভুলে যাবো কেন? ভুলে যাচ্ছি কেন? অর্থাৎ এখানে যদি ভুলে যাই, তাহলে অন্য বিষয়ে ভুলে যাব। অর্থাৎ সব জায়গায় আমাদের নজর থাকছে না। কারণ একই মন দিয়ে তো আধ্যাত্মিক জীবন তৈরি হবে। যেখানে এখানে ফাঁকি দেবে, সে ওখানেও ফাঁকি ফাঁকি পড়বে, মানে ফাঁকি দেবে। ওই ফাঁকি দেওয়ার প্রবণতা আমাদের যদি থাকে ছোটবেলা থেকেই, সেটা কিন্তু বড় হয়েও নানানভাবে আমরা ফাঁকি দেওয়ার মতলব মন খুঁজবে। এটা হচ্ছে তামসিকতাকে এনকারেজ করা হচ্ছে ইনডাইরেক্টলি। একবার আমাদের দ্বাদশ অধ্যক্ষ পূজনীয় ভূতানন্দ মহারাজকে একজন বলছেন যে, মহারাজ, আমার শোনা এটা, যে আমরা মহারাজ ভগবানকে ভুলে আসি, কোনো ক্ষতি হবে? মহারাজ বলছে, না, ক্ষতি হবে না। আরে ক্ষতি হবে মানে ওটাই তো ক্ষতি। মানে এত কিছুর উদ্দেশ্য হচ্ছে কি? সাধন ভজন দ্বারা ভগবানকে মনে রাখার জন্য, তাকে স্মরণ মনন করার জন্য তো টার্গেট। এখন যদি ভুলেই যায়, তাহলে আর আর বলার কি আছে? এই প্রমাদকে শাস্ত্রকার থেকে শুরু করে শাস্ত্রে সব জায়গায় প্রচুর নিন্দা করা হয়েছে। আর প্রমাদকে মৃত্যুর সঙ্গে তুলনা করা হয়েছে। সনত কুমার, সনত কুমার যে 4 জন ঋষি ছিলেন, প্রমাদকে মৃত্যু মৃত্যু বলেছেন। এটা সনত সুজাত সংবাদ সম্ভবত আছে মহাভারতে, যেটাকে সংগ্রাহ্য কোট করছেন তার বিবেক চূড়ামণিতে। প্রমাদ মৃত্যুত্যাহ ভগবান ব্রহ্মণসুত। প্রমাদ হচ্ছে মৃত্যুর সদৃশ্য, মানে প্রমাদকে মৃত্যুর সঙ্গে তুলনা করা আছে। আর আলস্য আমরা তো ভালোভাবে জানি, আলস্য হচ্ছে করতে ইচ্ছা হয় না, জানি বুঝি, কিন্তু করতে ইচ্ছা হচ্ছে না। আলস্য মহাশত্রু, কাজ ফেলে রাখা, প্রোক্রাস্টিনেশন, দীর্ঘসূত্রিতা। আর নিদ্রা, ঘুম, এই হচ্ছে তমগুণ। এদ্রা দেহিকে বদ্ধ করে। অর্থাৎ প্রমাদ হচ্ছে কি? ওই অনাবধানতা। আলস্য হচ্ছে অনুদ্যম, উদ্যম করে না। যেমন প্রবৃত্তি, রজগুণের প্রবৃত্তি হয়, মানে কাজ করতে চায়। আর নিদ্রা হচ্ছে ক্লান্তির জন্য চিত্তের লয়, বলা হচ্ছে শাস্ত্রীয় ভাষায়, অবসাদিত চিত্তের লয়, অর্থাৎ ঘুম পাবে। আমাদের খেয়াল রাখতে হবে এই তামসিকতা কিরকম। যেমন এর 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 বাজে ম্যানিফেস্টেশন কোথায় হয়? বাজে দিকগুলো কি? নেশা দ্রব্য গ্রহণ করে যে আনন্দ হয়, এখানে একটা সুখ আসে, আনন্দ আছে, সেটাও কিন্তু তামসিকতা। যে বরফ আইস ডেথ হয় না, এই তামসিকতায় তামসিক যে সুখ আমরা ভোগ করি, তামসিক এক ধরনের সুখ হয় তামসিকতায়, সেখানে কিন্তু খুব ভয়ঙ্কর অবস্থা হয়। আর আইস ডেথের গল্প আমরা শুনেছি বা জানি। মানে যখন কোনো ব্যক্তি ঠান্ডায় বা বরফে আক্রান্ত হয়, তখন ওখানে সে জেগে জেগে থাকতে চায় না, সে ঘুমোতে চায় সবসময়। যখন প্রচন্ড ঠান্ডায় বা বরফে যখন অ্যাটাক হয়, তখন বলে, আমাকে ঘুমোতে দাও, সুখ পাচ্ছি, আনন্দ পাচ্ছি। কিন্তু ওই ঘুমই তার কাল ঘুম হয়, অর্থাৎ তার ঘুম ভাঙে না। তাকে আমাদের গরম জল বা গরম কফি বা দুধ খাইয়ে, হাত পা ডোলে, ঘষে ঘষে তাকে জাগিয়ে রাখতে হয়। মানে তাকে যাতে শরীরটা গরম রাখতে হয়, যাতে সে ঘুমিয়ে না পড়ে। কারণ ওই ঘুমের একটা সুখ হয়, ওই সুখে তার মৃত্যু হয়। ঠিক নেশাদ্রব্য তাই হয়। এগুলো সব তামসিক দিক। এগুলো সব নেশাদ্রব্যের দ্বারা যে সুখ বা আনন্দ হয়, ওগুলো সব তামসিক। এগুলো সব তামসিক। বরফের যে উদাহরণ দেওয়া হলো, তো এই তামসিকতার দ্বারা এই আলস্য, নিদ্রা, এগুলো কি হয়? জীবকে তার স্বরূপ থেকে একেবারে ঢেকে দেয়। পরে আরো আলোচনা আছে, শ্লোক আমরা দেখবো। তো এই তামসিকতা কিন্তু একদম রাজসিকতা এবং সাত্বিকতার উল্টো। সাত্বিকতায় কি সাধন ভজন বৈরাগ্য প্রদর্শন করা যায়? তামসিক ব্যক্তি সাধন ভজন করে না, বা সাত্বিক সুখের জন্য তার চেষ্টা থাকে না, জ্ঞানের পিপাসাও থাকে না। আবার বিষয় আসর ভোগ করবে, কাম কাঞ্চন ভোগ করবে, এগুলোর দিকেও আগ্রহ নেই। স্বামী বিবেকানন্দ এই কারণে তো খুব জোর করে বলছেন, আগে মানুষকে
কাজ করে দুটো খাওয়া দাওয়া ভালো করে করুক, ভোগ বিলাসে আসুক, তারপর সে জাগবে। কুড়েমি এবং আলস্যকে বৈরাগ্যের নাম দিয়ে চালালে চলবে না। এটা স্বামীজি বলছেন। আমাদের সমস্যাটা কোথায় হয়, আমরা কিরকম ভগবত নির্ভর, যে যখন জাগতিক বিষয়ে ভোগ ইত্যাদি হয়, টাকা পয়সা বা কোনো কিছু পাওয়া না পাওয়ার জন্য বিষয় চেষ্টা করে যাই আমরা, খুব টেনশন করি, এটা হলো না, ওটা পেলাম না, বাজারে যাচ্ছে ছুটছি 5 বার 6 বার করে, কোনো একটা অর্ডার দিয়েছি অ্যামাজনে, প্রাইমে বা কোনো জায়গায়, আসছে না, এখন দেরি হচ্ছে কারণ ডেলিভারিতে, না বিষয়ে আমাদের টেনশন। তারপরে মানে দৈনন্দিন যা কিছু আমাদের জীবনের ক্ষেত্রে, কিন্তু যখন সাধন ভোজনের কথা উঠবে তখন বলি তার ইচ্ছা হলে হবে। কিন্তু তার ইচ্ছা হলে হবে শুধু সাধন ভোজনের কথা হলে বলছি, ভগবত বিষয়ে বলছি, কিন্তু এক্ষেত্রে বলছি না যে তার ইচ্ছা হলে এটা হবে, না হলে হবে না। ভগবান নির্ভরতা এখানে আমাদের তামসিকতা, এটা আধ্যাত্মিক তামসিকতা, এটা জাগতিক রাজসিকতা, আর আধ্যাত্মিক ক্ষেত্রে তামসিকতা একই মন। এই মনকে সেখানে আমাদের অনেক সময় ফাঁকি দেয়, আমরা ফাঁকি দিই, এই মন ফাঁকি দেয়, সেটা আমাদের বুঝতে হবে যে কোনটায় আমরা তামসিকতা আর কোনটা যে সাত্ত্বিকতা আর কোনটা রাজসিকতা, এগুলো ক্লিয়ার মানে খুব আলাদাভাবে বোঝা আমাদের খুব প্রয়োজন। না বুঝলে বোঝা হয়ে যাবে আর কি, শুধু পড়াই হবে। তো ওই তার ইচ্ছা হলে হবে, এক্ষেত্রে যদি আমরা বলি সাধারণ ক্ষেত্রে আরো বেশি করে বলা উচিত জাগতিক বিষয়ে পাওয়া না পাওয়া নিয়ে, যাদের ইচ্ছা লাভ যেটা বলা হয়, তিনি দিয়েছেন, দিলেন, দিলেন না, দিলেন না, তারপর নির্ভর তো করি না, চেষ্টা করি। এই বিচারিতা যেন না থাকে আমাদের, সাধারণ ক্ষেত্রে বলা হচ্ছে। তো এই হচ্ছে 3 গুণ, এই 3 গুণের পরিচয় আমরা দেখলাম। অবশ্য খেয়াল রাখতে হবে যে আমাদের সোসাইটির টার্গেট কিন্তু আছে, একটা লক্ষ্য আছে, কিভাবে, যে মানুষকে এই সাত্ত্বিকতায় নিয়ে যাওয়া, আস্তে আস্তে মানুষের মধ্যে সুখ, এটাই, এর জন্য কিন্তু গোটা জগৎ সংসার এগিয়ে যাচ্ছে। সোসাইটির টার্গেট হচ্ছে সাত্ত্বিকতার দিকে যাওয়া। যে যদিও এটা খুব হাইস্ট নয়, কারণ এটা সত্যি যে কজন মানুষই বা আধ্যাত্মিক জীবন উন্নতি করবে, খুব কম মানুষ করবে, কিন্তু সংসারে সমাজে শান্তি আসুক, শৃঙ্খলা আসুক, এটা তো আমরা সবাই চাই। অর্থনৈতিক দিক থেকে, রাজনৈতিক দিক থেকে স্বনির্ভর হোক, এটা হচ্ছে সভ্যতার জেনারেল টার্গেট। যে যে স্বামীজি বলছেন সেই সভ্যতাই হচ্ছে হাইয়েস্ট, মানে ম্যানিফেস্ট, মানে হাইয়েস্ট, মানে সম্পূর্ণরূপে বিকশিত সভ্যতা, যেখানে হাইয়েস্ট ট্রুথকে মানে প্র্যাকটিস করা যাবে। সেখানে চোর থাকবে না, চুরি হবে না, আইন বিচার ব্যবস্থা দরকার হবে না, মানুষকে কন্ট্রোল করতে কিছুই লাগবে না। সেটা হচ্ছে হাইয়েস্ট ম্যানিফেস্টেশন অফ দ্য সিভিলাইজেশন। কিন্তু সেটা হয় না, কারণ আমাদের মধ্যে এই রাজস্বিকতা তামসিকতা গুলো থাকে বলে। সাত্বিকতা হলে পর ওগুলো প্রয়োজন হবে না, আর সাত্বিক ছাড়িয়ে গেলে সে তো মহাত্মা, সে মহাত্মাতে ভরে যাবে সোসাইটি। এটাও একটা স্বপ্ন। আমরা স্বামীজি কোনো কোনো লেকচার আলোচনা কোথাও একটা পড়েছিলাম, এটা বলেছেন। এবং এই এই যে আলোচনা করলে এটা কি সংক্ষেপে 9 নম্বর শ্লোকে বলছেন একসঙ্গে, সত্যং সুখে সঞ্জয়তি রজঃ কর্মণি ভারত জ্ঞান আবৃত্ততম সঞ্জয় প্রমাদে সঞ্জয়ত। অর্থাৎ সঞ্জয় ধাতু সঞ্জয় মানে ইয়ে করে, মানে আসক্ত করে, সঞ্জয়তি মানে সত্য সুখে, ব্রিফ সংক্ষেপে দিচ্ছে এখানে, রজ কর্মণি আর তম প্রমাদে, প্রমাদ প্রভৃতি আমরা দেখলাম। অর্থাৎ সত্যগুণ সুখে, জ্ঞান এবং সুখ যেটা আমরা করেছি, বদ্ধ করে, আর রজ কর্মণি অর্থাৎ রজগুণ কাজে আসক্ত করে, আর জ্ঞানকে ঢেকে দিয়ে জ্ঞানে আবৃত্ততম প্রমাদে সঞ্জয়ত, প্রমাদে ঢেকে দেয়। এই হচ্ছে 9 নম্বর শ্লোক। এই যে 3টে গুণ, 3টে গুণ অনুসারে কিন্তু সংশ্লিষ্ট ব্যক্তি একটা নির্দিষ্ট সেট আপে থাকতে চাই, অথবা সেটাকে চেঞ্জ করতে চাই। তামসিক ব্যক্তি তার মতো করতে চাই। আমরা হোস্টেলে দেখেছি ছেলেদের মশারি টাঙানো থাকে, সে রুম চেঞ্জ যতদিন না হচ্ছে, সে 3 মাস বা 6 মাস পরে তখনই রুম চেঞ্জ হলে তখনই তার মশারিটা চেঞ্জ মানে খুলছে। তার মানে মশারি এক কোণে চারিদিকে কোণে যে দেখা যায় আছে, মানে কি বলে, মাকড়সার জাল হয়ে গেছে, ধুলো পড়ে গেছে, সরাচ্ছে না। সরাতেই পারে, এমন নয় যে আমরা মানসিক দিক থেকে সাত্ত্বিক। অর্থাৎ কেউ যদি পরিষ্কার করে দেয় আমার আপত্তি নেই, নিজে উঠে গিয়ে আবার পরিষ্কার করবো ও চাইছি না। অর্থাৎ দেহে মনের মধ্যে একটা তামসিকতা আছে, বুদ্ধিতে একটা সাত্ত্বিকতা আছে, যে বোঝে ভালো মন্দ কি, কিন্তু চাই না। সেই কারণে তামসিক ব্যক্তি ওই সেট আপটাই কন্টিনিউ করে যায়। সাত্ত্বিক ব্যক্তি কি হয়, অনেক জাঁকজমক করবে না, কিন্তু ছিমছাম সুন্দর পরিবেশ, একটা সাত্ত্বিক পরিবেশ বলে না, আমরা কথায় কথায় বলি সাত্ত্বিক পরিবেশ। অর্থাৎ সেখানে শান্ত, অল্প স্বল্প যেটুকু আছে পরিষ্কার পরিচ্ছন্ন আছে, ছিমছাম জায়গা বলে। আর মানসিকতা মানে একদম গর্জিয়াস কিছু একটা সেট আপ করবে। তো মানসিকতা অনুসারে সে সেভাবে তৈরি করবে। যদি কারোর মধ্যে রাজসিকতা খুব প্রবল থাকে, বাসনা প্রবল থাকে,
তাকে যদি বনে রাখা হয়, সে তপবনকে উপবন করে দেবে। আবার যদি একজন এরকম সাত্বিক প্রকৃতির ব্যক্তিকে উপবনে রাখা হয়, যেখানে প্রমোদ উল্লাস হওয়ার কথা, সেই উপবনটাকে তপবন বানিয়ে দেবে। কোন মানুষের মধ্যে কোন গুণ কখন প্রবল হচ্ছে সেই অনুসারে সেটা হবে। আর খেয়াল রাখতে হবে, একই ব্যক্তির মধ্যে গুণ কিন্তু ঘোরাফেরা করে, মানে কখনো সাত্বিক কখনো রাজসিক তামসিক হয়, কিন্তু জেনারেলি যার মধ্যে বেশিরভাগ সময় সাত্বিকতা প্রবল থাকে তখন সেটাকে সাত্বিক ব্যক্তি বলা হবে, রাজসিক হলে রাজসিক বলা হবে। এবং 10 থেকে 13 নম্বর শ্লোকে ভগবান এই 3 রকম ধরনের যে গুণ পেলাম তাদের স্বভাবের লক্ষণ বলছে, সাত্বিক রাজস তামস। এখন এর স্বভাব বলতে গিয়ে প্রথমে 10 নম্বর শ্লোকে বলছেন রজস তমস চাহি ভূয় সত্যং ভবতি ভারত, রজস সত্যং তমস চাইব তমস সত্যং রজস তথা। যে রজকে অভিভূত করে সত্য প্রবল হয়, আবার সত্যকে অভিভূত করে রাজসিক প্রবল হয়, রাজসিক মানে 3টে পরস্পরকে অভিভূত করে প্রবল হয়। এখানে একটা শব্দ পেলাম আমরা নতুন, অভিভূত, অভিভব। 3টে কথা আছে, গ্রাস, আবরণ আর অভিভব। গ্রাস মানে হচ্ছে আমরা বলি না চন্দ্রগ্রাস, সূর্যগ্রাস, যদিও বিজ্ঞানের দিক থেকে জানি গ্রাস করে না। গ্রাস মানে হচ্ছে আমরা যেমন সায়েন্সে পড়েছিলাম ফ্যাগোসাইটোসিস পদ্ধতি, মানে কি হয়, ওই একটা একটা কিছু বস্তু আছে, যেমন পোকামাকড় যেমন খায় একটা প্রাণী, তাকে পুরো এরকম গ্রাস করে নিল, পুরো চুষিয়ে নিল, এটা ফ্যাগোসাইটোসিস পদ্ধতি, অর্থাৎ সম্পূর্ণ গ্রাস করে নিল, মুঠের মধ্যে সবটা নিয়ে নিল, এটা গ্রাস। আবরণ মানে হচ্ছে ঢেকে দেবে, শুধু কভার করবে, আবরণ, গ্রাস নয়। আর অভিভব হচ্ছে না গ্রাস না আবরণ, ঢেকেও দেবে না, গ্রাসও করবে না, মানে ওদেরকে টাচ করবে না, ওদেরকে ডিস্টার্ব করবে না, সে নিজে বড় হবে, নিজে এতটাই বড় হবে অন্যের আছে কিনা বোঝা যায় না। উদাহরণ কিরকম, যেমন আকাশে চন্দ্র, সূর্য, তারারা সবই আছে, কিন্তু সূর্য উঠে এতই প্রবল ভাবে তেজ বিকিরণ করবে সূর্যের সময় যে চাঁদ আছে কিনা বা তারা আছে কিনা জানা যাবে না। এই যে সূর্যের যে ম্যানিফেস্টেশন, প্রকাশটা এত উজ্জ্বল এবং এত প্রবল, যার জন্য অন্যগুলোকে যেন ম্লান হয়ে গেছে। এই ঘটনাটাকে বলা হয় অভিভব, অভিভূত করা। এখানে এটা একটা টেকনিক্যাল টার্ম, পারিভাষিক শব্দ, অভিভব মানে রজগুণ যখন খুব প্রবল হয়ে গেল, এত প্রবল হলো যে সত্যগুণ আছে, 3 গুণ একসঙ্গেই থাকে, 3 ভাই একসঙ্গে থাকে, লড়াই হলে একসঙ্গেই থাকে। সত্যগুণ যখন খুব প্রবল হয়, রজগুণ থাকে তার মধ্যে, অর্থাৎ তার মানে কিন্তু খেয়াল রাখতে হবে, তার মানে চান্স আছে গুণাতীত না হওয়া পর্যন্ত। আমাদের শাস্ত্রে বলে যে কোনো সময় আবার তামসিকতা চলে যেতে পারে, আবার রাজসিকতা চলে যেতে পারে, সত্য থেকে ঘোরাফেরা করতে পারে সবগুলি। তাই অভিভব মানে হচ্ছে ওই সত্যগুণ যখন প্রবল হবে, রজগুণ তমগুণ অভিভূত হয়ে পড়বে, অর্থাৎ ম্লান হয়ে যাবে। আর রজগুণ হলে পরে তমগুণ এবং সত্যগুণ, এরকম সমস্ত গুণ পরস্পরকে অভিভূত করে একজন আরেকজন প্রবল হয়। শাস্ত্র অনুসারে টিকাকাররা বলছেন, জীবের পূর্ব কর্মানুরূপ অদৃষ্ট বসে কখনো সত্যগুণ অপর দুইটিকে অভিভূত করিয়া প্রবল হয় এবং জীবকে সুখাদিতে আসক্ত করে। এই রূপে কোথাও রজগুণ প্রবল হইয়া কর্মাসক্তি জন্মায় বা তমগুণ প্রবল হইয়া নিদ্রা প্রমাদ আলস্যাদি উৎপন্ন করে। এই হেতুই বিভিন্ন জীবের সাত্ত্বিক, রাজস্বিক, তামসিক এইরূপ বিভিন্ন প্রকৃতির দৃষ্ট হয়, যেটা আমরা আলোচনা করলাম। যেহেতু এই 3 গুণ একলা থাকে না, সেই কারণে যেটা বলছিলাম যে কোনো ভালো মানুষ পর্যন্ত যদি সাবধান না থাকে, অসাবধান হলে কিন্তু পতিত হতে পারে, কারণ ওই রাজসিকতা প্রবল হয়ে যেতে পারে। একজন সাধক কোন একটা কামনা, কোন একটা বাসনা, কোন একটা দৃশ্য, কোন একটা শ্রবণীয় বিষয় বা কোনো ব্যক্তি, পদার্থ, বস্তু সামনে এসে গেলে তার মধ্যে চঞ্চলতা আসবে, অর্থাৎ রাজসিকতা আসবে, সেখান থেকে আস্তে আস্তে বুদ্ধি নষ্ট করে দেবে, মানে অর্থাৎ তামসিকতা এসে যাবে, মোহগ্রস্ত হয়ে পড়বে, যার ফলে একজন ব্যক্তির চরিত্র নষ্ট হতে পারে, একজন সাধকের সাধনা থেকে ভ্রষ্ট হতে পারে। সুতরাং এই গুণ 3টিকে জানা প্রয়োজন, সাত্ত্বিক হলেও সাবধান থাকা প্রয়োজন একদম শেষ পর্যন্ত, কারণ সাবধান এবং সচেতন না হলে পরে ধ্বংস হয়ে যাবে। তবে এই 3 গুণে যে ডাকাত আমরা বলেছিলাম শ্রীরামকৃষ্ণের গল্প অনুসারে, কিন্তু একজন ডাকাতের সাহায্য আমাদের নিতে হবে সেই গুণাতীত হওয়ার জন্য, সেটা কি সত্যগুণ, বিদ্যামায়া। এদের লক্ষণ আরো বলছেন 11, 12, 13 নম্বর শ্লোকে। সত্যগুণের লক্ষণ বলছেন যে সর্বদ্বারেষু দেহস্মিন প্রকাশোপজায়তে জ্ঞানং যদা তদা বিদ্যাৎ বিরুদ্ধং সত্যম। সমস্ত
সর্বদ্বারে, দ্বার মানে আমাদের ইন্দ্রিয়গুলি, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, যে 5টা জ্ঞানেন্দ্রিয় আছে, এর মধ্যে ফ্রেশনেস থাকবে, অর্থাৎ কেয়ারলেসনেস নেই, দেখবে তো একদম চোখ ঠিকঠাক দেখবে, অ্যাটেন্টিভলি, আঘ্রাণ শক্তি প্রখর প্রবল, এরকম ইন্দ্রিয়গুলি খুব মানে জ্ঞানময় প্রকাশ, যাকে বলা যায়। সিদ্ধার্থ স্বামী লিখছেন, আত্মার এই ভোগায়তন শরীরে কর্ণাদি দ্বার সমূহে যখন শব্দাদি জ্ঞানময় প্রকাশ উৎপন্ন হয়, তখন সেই প্রকাশ রূপ লক্ষণ দ্বারা সত্যগুণ বিশেষভাবে বৃদ্ধিপ্রাপ্ত হয় বলিয়া জানিবে। মধুসূদন সরস্বতী বলছেন যে আলোক দ্বীপের আলোর মতো, মানে প্রদীপের মতো, আবরণ যে করে অজ্ঞান বা অন্ধকার যে ঢেকে দেয়, তার উল্টোটা প্রকাশ স্বরূপ। অর্থাৎ সাত্বিকতা বৃদ্ধি হলে শরীর মন বুদ্ধি একটু হালকা লাগে, ফ্রেশ লাগে, শার্পনেস থাকে, অ্যাটাচমেন্ট নেই, আবার তামসিকতাও নেই, কিন্তু উজ্জ্বল ফ্রেশ, এতে সুখ হয়, এবং সেই সুখে বদ্ধ করা আগেই বলেছি। আর রজগুণ কি? 12 নম্বর শ্লোকে বলছেন, রজগুণের স্বভাব লোভ প্রবৃত্তি আরম্ভ কর্ম নাম অসমস্পৃহা অজস্যেতনে জায়ন্ত বিবিধে ভারত সেবা। লোভ প্রবৃত্তি আর কর্ম নাম আরম্ভ, অর্থাৎ কাজের উদ্যোগ নেয়, উদ্যম করে, আর অসম মানে শান্তি নেই, স্পৃহা, এই হচ্ছে, এগুলো হচ্ছে লক্ষ্য, মানে স্বভাব। লোভ কি? মানে ধনাদি সম্পত্তি প্রচুর আছে, তবুও আরো পেতে চায়, আরো পেতে চায়, এই যে অভিলাষ, তৃষ্ণা, এটাকে লোভ বলা হচ্ছে। প্রবৃত্তি মানে ওই তার জন্য কাজ করবে, লেগে থাকবে, অনেক কিছু, এই বিল্ডিং বানাবো, এই করবো করবো করবো, ওখানে যাবো ওখানে যাবো, এই করবো, এই যে চঞ্চলতা, এবং মানে অ্যাক্টিভিটির জন্য চঞ্চলতা, এই যে কাজে আন্ডারটেকিং মানে নিচ্ছে, এটা হচ্ছে প্রবৃত্তি। আর ন্যাচারালি এর মানে শেষ হবে না, কাজ করতে থাকে, কর্মনাম অসমস্পৃহা, কর্মনাম আরম্ভ মানে আরম্ভ মানে ওইটাই প্রবৃত্তি, মানে কাজের সবসময় নতুন নতুন কাজ, নতুন সংকল্প করতে থাকবে, আর শেষ হবে না, সেই কারণে অসম বলা হচ্ছে। অসম স্পৃহা, স্পৃহা হচ্ছে কি? ভালো মন্দ না বিচার করে যে জিনিসটা ভালো লাগলো, ব্যাস সেটাকে আমার পেতে ইচ্ছা, সংগ্রহের ইচ্ছা, সংগ্রহের ইচ্ছা, সেটাই। এটা রজগুণ বৃদ্ধি পেলে বোঝা যায় যে আমার মধ্যে রজগুণ বেড়েছে। যদি আমার মধ্যে এই গুণগুলো দেখা যায়, তখন খেয়াল রাখতে হবে যে আমার মধ্যে রজগুণ বেড়ে গেছে, এই করবো এই করবো এই করবো খুব বেড়ে গেছে, ভালো মন্দ বিচার না করে যা মনে হচ্ছে ভালো, সঙ্গে সঙ্গে নিতে ইচ্ছা হচ্ছে, গ্রহণ করতে ইচ্ছা হচ্ছে, এইটা। মধুসূদন সরস্বতী বলছেন যে কর্ম সকলের আরম্ভ অর্থ বহু বিত্ত ব্যয়সাধ্য এবং আয়াসকর কাম্য নিষিদ্ধ লৌকিক বিশাল গৃহাদি বিষয়ের জন্য ক্রিয়া করবার উদ্যম, যেগুলো আমরা বললাম আর কি। আর উচ্চাবচ, উঁচু নিচ, কমই হোক বা বেশি হোক, পরের ধন দেখিলেই যে কোনো উপায়ে তাহা সংগ্রহ করিবার যে ইচ্ছা, তাহাই স্পৃহা। একটা জাস্ট স্যাম্পল দিচ্ছেন আর কি, উদাহরণ দিচ্ছেন, অর্থাৎ স্পৃহা এটা। আর অপ্রকাশ, আর 13 নম্বর শ্লোকে বলছেন এই সম্বন্ধে, তমগুণ সম্বন্ধে, তমগুণের স্বভাব, অপ্রকাশ প্রবৃত্তিশ্চ প্রমাদমোহ এবাচ তমেশ্চেতনে জায়ন্তে বিবিধে কুলনন্দনা। অপ্রকাশ আমরা আগেই দেখলাম, সত্যগুণ হচ্ছে প্রকাশ, রজগুণ, তমগুণ হচ্ছে তার উল্টোটা, বিবেক নষ্ট করে অপ্রকাশ। অর্থাৎ তমগুণ হচ্ছে সত্যের বিরোধী, তমগুণ রজের বিরুদ্ধে, কি রজগুণের বিরুদ্ধে কিভাবে জানা যাবে? অপ্রবৃত্তিশ্চ, অর্থাৎ অনুদ্যম, উদ্যম নেই, ক্যালাস, উদাসীন, এই প্রমাদমোহ এবাচ, অর্থাৎ প্রমাদ, প্রমাদ আগেই আমরা আলোচনা করলাম যে কর্তব্য বিষয়ে নেগলিজেন্সি, ভুলে যায়, এগুলো হচ্ছে প্রমাদ, আলস্য যেটা ছিল। এখানে প্রমাদ এবং মোহকে নিয়ে এসছেন। মোহ মানে হচ্ছে ওই যেটা আমরা বলেছিলাম যে বিবেকের উল্টোটা, ভালো মন্দ বিচার করার ক্ষমতা চলে যায়, মিথ্যা বিষয়ে অভিনিবেশ তৈরি হয়, মিথ্যাভিনিবেশ বলা হয়েছে এখানে। তমগুণ বৃদ্ধি পেলে এগুলো, এই চিহ্নগুলো দেখা যাবে, সেটা বলা হচ্ছে। এখন কি হয়েছে? অপ্রকাশ মানে হচ্ছে কি, যে মধুসূদন সরস্বতী বলছেন যে আমাদের জ্ঞানের সমস্ত উপকরণ হয়তো আছে, আচার্য আছে, গুরু আছে, শাস্ত্র আছে, জ্ঞান লাভের সমস্ত উপকরণ আছে, তবুও আমার মধ্যে জ্ঞান উৎপন্ন হচ্ছে না, আধ্যাত্মিক পিপাসাও তৈরি হচ্ছে না, এই যে অবস্থা, এটা হচ্ছে অপ্রকাশ বলা হচ্ছে। আর অপ্রবৃত্ত হচ্ছে মানে কি, যেমন কর্মকাণ্ডী, অর্থাৎ একজন মানুষ সে ভোগ করতেই পারে, নিষিদ্ধ নয়, শাস্ত্রীয় পথে ভোগ করতে পারে, যে অগ্নিহোত্র হোম করবে, চাকরি বাকরি করবে, ব্যবসা করবে, সেগুলো করার তার ইচ্ছা হচ্ছে না, এটা হচ্ছে অপ্রবৃত্তি। তখনকার ভাষায় মধুসূদন সরস্বতী বলছেন যে প্রবৃত্তির কারণে হয়তো অগ্নিহোত্র হোম করিবে ইত্যাদি শাস্ত্রজনিত যে জ্ঞান, ওই কর্মে নিয়োগ করতে চাইছে, কিন্তু সেই জ্ঞান থাকলেও সেটা করতে ইচ্ছা হচ্ছে না, তদ বিষয়ে
মানে অনীহা, তদ্বিষয়ে জ্ঞান থাকিলেও সকল রকমের তাহাতে যে প্রবৃত্তির অযোগ্যতা তাহাই অপ্রবৃত্তি। প্রমাদ মতো আছে, এগুলো আলোচনা করছেন। এই হচ্ছে আমাদের তিনটে গুণের লক্ষণ বলা হলো। স্বভাব, এটা লক্ষণের সঙ্গে স্বভাব, এইটা মিলিয়ে মোটামুটি আমরা 3 গুণ সম্বন্ধে বেশ বিস্তৃত জানলাম। এবার এই 3 গুণ থাকাকালীন আমরা অষ্টম অধ্যায়ে মৃত্যুর কথা পড়েছিলাম। মৃত্যু মানে মরণকালে কি হয়, মানে মৃত্যুকালীন সংস্কার প্রবল হলে কি হয় জীবের, সেটা এখানে আবার এই গুণ অনুসারে বলছেন ভগবান। যখন সত্যগুণ প্রবল হয়, রজগুণ প্রবল হয়, তমগুণ প্রবল হয়, সেই সময় যদি শরীর যায় তখন তার কি গতি হয়, সেটা এই 14-15 নম্বর শ্লোকে বলছেন। সুতরাং কি বলছেন যে যদা সত্যে প্রবৃদ্ধি হেতু প্রলয়ং ইয়াতি দেহবিদ তদুত্তম বিধান লোকান অবলান প্রতিবদ্ধতে। যখন সত্যগুণ প্রবল হয়, যদা সত্যে প্রবৃদ্ধি, ভাবে সপ্তমী, যখন সত্যগুণ প্রবল হয়, সত্যগুণ যখন হওয়ার সময় যদি মারা যায়, প্রলয়ং ইয়াতি অর্থাৎ মৃত্যুবরণ করে, দেহভৃত অর্থাৎ দেহভৃত মানে জীবকে বলা আছে, দেহ ধারণ করে আছে, তো সেই জীব কোথায় যায়, মানে উত্তম বিধান লোকান, অর্থাৎ যে যারা হিরণ্যগর্ভ প্রভৃতি ব্রহ্মার উপাসনা করে, ঈশ্বর উপাসনা করলে যেমন উঁচু লোকে গমন করে, সেই নির্মল, সেখানে মলিনতা নেই, অমলান লোকান প্রতিবাদ্যতে, সেই সমস্ত জায়গায় যায়। একটু পরেও আলোচনা আছে, এখানে সংক্ষেপে বলেছেন। আবার রজগুণ রজসী প্রলয়ঙ্গতা কর্মসঙ্গীষু জায়াতে তথা প্রলীনস্তমসি মূঢ়জনেষু জায়াতে। রজগুণ যখন প্রবল হয় তখন কি হয়, কর্মসঙ্গীষু জায়াতে, কর্মলোকে জন্ম হয়, অর্থাৎ মনুষ্য লোক, কর্মভূমি বলা না মনুষ্য লোককে, এই পৃথিবীকে। তো এই কর্মসঙ্গীষু জায়াতে অর্থাৎ রজগুণ প্রবল হয়ে যদি মারা যায় তাহলে আবার মানুষ হয়ে জন্মায়। আর যদি তমগুণ প্রবল হয়ে জন্মায় তাহলে গাছপালা থেকে শুরু করে নিচ পশু জনিতে তাদের জন্ম হয়, পশ্বাদি মূঢ় জনিতে জাত হয় মৃত ব্যক্তি, এটা বলা হচ্ছে। এখন ব্যাপারটা হচ্ছে কি, সুখা রামসুখদাসজি খুব সুন্দর আলোচনা করেছেন এখানে। সে যে কোন একজন ব্যক্তি সারা জীবন ভালো কাজ করে করে যাচ্ছে, সাত্বিক ভাবে জীবনযাপন করছে, কিন্তু যদি মৃত্যুর সময় তার মধ্যে রজগুণ বৃদ্ধি পায় তাহলে তার যে জন্ম হবে, বলছেন মনুষ্যজনিত জন্ম হয়, মনুষ্যজনিত জন্ম যদি হয় কিন্তু তার আচরণ শুভকর্মই থাকে, অর্থাৎ সাত্বিক আচরণই হবে। কারণ ওই কর্মসঙ্গীষু জায়গাতে অর্থাৎ রজগুণের বৃদ্ধি পেয়ে মৃত্যু হয়েছে বলে মানুষ মানুষ হলো। যে সাত্বিক গুণ বৃদ্ধি পেয়ে মৃত্যু হলো তাহলে ঊর্ধ্বলোকে গমন করতো, হয়তো মানুষ হলো কিন্তু তার মধ্যে সদ্বৃত্তি থাকবে। ঠিক উল্টোটা আবার, সারা জীবন ভালো কাজ করছে, সৎ কাজ করছে, কিন্তু মৃত্যুকালে যদি দেখা গেল তার মধ্যে তমগুণের মানে বেড়ে গেল অনেকটা, তাহলে তার মানে মানে সাত্বিক ভাবনা হয়ে মনুষ্য জন্ম যখন পেল, দেখা যাবে যে তার মধ্যে কামক্রোধ প্রবল ছিল সারা জীবন ধরে, কিন্তু ওই মৃত্যুকালে রজগুণ বেড়ে গেল। মৃত্যুকালে রজগুণ বেড়ে যাওয়ার ফলে তার মানুষ জন্ম হলো। মানুষ জন্ম হওয়ার হলেও কি হবে, তার মধ্যে আসরিক বৃত্তি প্রবল হবে। তাই আমরা মনুষ্য সমাজে দেখতে পাই যে কিছু লোক একদম অসুর প্রকৃতি আছে। কারণ এই অনুসারে যদি বলি তাহলে দেখা যাবে যে মরণকালে হয়তো রাজসিক ভাব প্রবল ছিল, কিন্তু সারা জীবন তামসিক বৃত্তি, তামসিক আচরণ করে গেছে, ধ্বংস, মারামারি ইত্যাদি যেগুলো আছে, তামসিকতা থেকে যেগুলো হয়, মোহগ্রস্ত যেগুলো হয়, সেই অনুসারে তার মৃত্যুকালে রজগুণ প্রবল হয়েছিল বলে সে মনুষ্য জন্ম পেল, কিন্তু তার অ্যাক্টিভিটি পরবর্তীতে দেখা যাবে সে আসরিক ভাবাপন্ন আছে। তাৎপর্য হচ্ছে এটাই যে মানুষ হয়ে জন্মালেও মানে গুণ অনুসারে মানুষের মধ্যে তারতম্য আছে, যে কারণে আমরা সমাজে 3 রকম মানুষই দেখতে পাই। এটা আমাদের খেয়াল রাখতে হবে। তবে লক্ষ্য রাখতে হবে যে মানুষের জন্মালেও কিন্তু একটা চান্স থাকে, মনুষ্য জন্মটা চান্স, সবাইকেই সবার সম্বন্ধে সত্য, যেটা বিবেক চূড়ামণি শঙ্করাচার্য বলছেন, মনুষ্যত্ব, মনুষ্যত্ব, মহাপুরুষ সংশয়, অর্থাৎ এই 3টে দুর্লভ জিনিস। মনুষ্যত্ব অর্থাৎ মানুষ জন্ম হচ্ছে খুব দুর্লভ জিনিস, এটা কিন্তু একটা চান্স। স্বামী বিবেকানন্দ বলছেন, দিস লাইফ ইজ এ গ্রেট চান্স, ডু নট গো ফর গ্লাস বিটস, লিভিং দ্য মাইন অফ ডায়মন্ডস। এই জীবনটা একটা মস্ত বড় সুযোগ, মানে ওই কাঁচের টুকরো জন্য ছোট না, লিভিং দ্য মাইন অফ ডায়মন্ডস, অর্থাৎ হীরের খনি ত্যাগ করে, অর্থাৎ এই জীবনকে উন্নত করার, ত্রিগুণাতীত হওয়ার, সত্যগুণকে বিকশিত করে গুণের পারে যাওয়া, আত্মজ্ঞান লাভ করার সুযোগ আছে। তো সেটা যেন আমরা হেলাই না হারাই। তো সেক্ষেত্রে কি না, আমাদের বিবেক যেহেতু সবাই আমরা পাই, সেই বিবেকটিকে কাজে লাগিয়ে সৎসঙ্গ, পড়াশুনো, আহার বিহার সংযমের দ্বারা সত্যগুণকে বাড়িয়ে আমরা ভগবানের সাধনা করতে পারি বা আত্মজ্ঞান লাভের চেষ্টা করতে পারি, ত্রিগুণাতীত অবস্থা হতে পারি।
তারপরে এই যে তামসিকতা তথা তামসিক মূঢ়জনস্য জায়তে, সেটা কি হয় যে সেটা ওই খুব ভালো সংস্কার সাধন ভোজন করে গেছে, কিন্তু মরণকালে দেখা গেল তমোগুণ প্রবল হয়ে গেল। তাহলে কি হবে? পরের জন্মে বলছেন যে তার জন্মটা হয়তো নির্জনিত হবে, পশুজনিত হবে, কিন্তু তার আচরণের মধ্যে পরের জীবনটা দেখা যাবে খুব ভালো আচরণ হচ্ছে। আমরা পুরাণে একটা গল্প পাই, কাহিনী পাই, গল্প বলবো না, সেটা হচ্ছে ভরত, রাজা ভরত বা ভরত মুনি, ভরত ঋষির গল্প। তিনি একটা হরিণের চিন্তা করতে করতে শরীর ত্যাগ করেছিলেন, মোহগ্রস্ত হয়ে গেছিলেন। সেই মোহগ্রস্ত হওয়ার জন্য তার জন্ম হলো হরিণ জন্ম, কিন্তু তাতে তার মধ্যে যে ত্যাগ বৈরাগ্য সৎ ভাবনা ছিল তা মানুষকেও হার মানায়। হরিণ জন্ম হয়েও সে ওই আশ্রমে ঘুরে বেড়াতো, সাধুদের আশেপাশে গাছের পাতা টাতা শুকনো ফল টল খেয়ে জীবনযাপন করতো। হরিণ জন্ম হয়েও কিন্তু খুব সজাগ ছিলেন ভরত ঋষি। মনুষ্য জন্ম ইসলাম দেখা যায় না। তো এই এই সাত্বিক গুণ আমরা দেখতে পাই তামসিক ভাবে জন্মগ্রহণ করেও। এখান থেকে আমরা পরের দিনে আলোচনা শুরু করবো নাকি? হ্যাঁ, আমরা এতক্ষণ ধরে মহারাজের কাছে আমরা শুনছিলাম গুণত্রয়ের লক্ষণ। তো আজকের ক্লাসের প্রসঙ্গভূত এবং পূর্বদিনের ক্লাসের প্রসঙ্গভূত যদি কোনো জিজ্ঞাসা আপনাদের মধ্যে থেকে থাকে তাহলে মহারাজের সম্মুখে রাখতে পারেন, মহারাজ সেগুলি উত্তর দেওয়ার জন্য চেষ্টা করবেন। মহারাজ প্রণাম। বলো। হ্যাঁ মহারাজ, মহারাজ আজকে আমার দু তিনটা জিজ্ঞাসা আছে। যেমন একটা হচ্ছে যে ওই যে আলোচনা শুনছিলাম যে প্রমাদ আমাদের হয় মাঝে মাঝে, ভুল ত্রুটি, তো প্রমাদ আর ত্রুটির মধ্যে কি কোনো স্বরূপত পার্থক্য আছে? এখন মানে কোন সেন্সে বলছি সেটা একটা ব্যাপার, মানে কোন ভাবনা থেকে বলছি। হ্যাঁ, আমাদের প্রমাদ হয়ে থাকে। হ্যাঁ, ত্রুটি, ত্রুটি বলতে কোনটা কাজ করতে গিয়ে ত্রুটি তো অ্যালার্টনেসের অভাব আছে, তমগুণ। তমগুণ। হ্যাঁ, আচ্ছা। আর একটা মহারাজ, ওই যে আপনি আলোচনা করেছিলেন খুব সুন্দর ভাবে হোস্টেলের কথা, যেখানে মশারি টাঙানো থাকে। দেখেছি। আমি ছাত্র হিসাবে যখন হোস্টেলে ছিলাম তখন দেখেছি, এবং যখন সুপারিনটেন্ডেন্ট ছিলাম বিদ্যা মন্দিরে কলেজে তখনও দেখেছি প্রচুর ছেলে এরকম, মানে গীতা, চায়ের কাপ টাপ সব এক জায়গায় পড়ে আছে, গুছিয়ে রাখি এসব ব্যাপার দেখেছি। হ্যাঁ হ্যাঁ, আমি কারো নাম করছি না। হ্যাঁ 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 মহারাজ, তো আমার ওই প্রসঙ্গে একটা জিজ্ঞাসা আছে যে ওগুলো তো সব বাহ্যিক অবস্থা, সেখানে সত্য অবস্থা থাকলে, সাত্বিক অবস্থা থাকলে ভালোই হয়, কিন্তু আমরা তো সবসময় বাহ্যিক সাত্বিক অবস্থা থেকে উন্নীত হয়ে আন্তরিক সাত্বিক অবস্থায় যেতে চাই। তো কারণ বৌদ্ধিক অবস্থায় যদি সাত্বিক হয় তাহলে ওই বাহ্যিক সাত্বিক অপেক্ষা যদি ওরকম বাহ্যিক অবস্থা যদি ওরকম থাকে তাহলে তো কোনো লক্ষ্য। ঠিক ঠিক, ভালো প্রশ্নটা, ভালো, খুব ভালো প্রশ্ন। যে আমার ভিতরে সাত্বিকতা থাকলে বাইরে দরকার নেই, কিন্তু আমাদের শাস্ত্র এটা বলছে না। সাত্বিকতায় কিন্তু বাইরে ভিতরে একই হয়, একমাত্র ত্রিগুণাতীত হলে পরে বাইরে উন্মাদবাদ, পিশাচবাদ ইত্যাদি হতে পারে। মানে সাত্বিকতা মানে কিন্তু বাইরেও তার পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, পোশাক আশাক থেকে খাওয়া দাওয়া, কথাবার্তা, চলাফেরা সবের মধ্যে সাত্বিকতার বিকাশ হবে, তবে অন্তরে থাকবে। হ্যাঁ, তা নাহলে হিপোক্রেসি আসবে, কিন্তু হয় না কিন্তু আমাদের ক্ষেত্রে। হ্যাঁ, একমাত্র ছাড় দিয়েছে শাস্ত্র, নিস্ত্রৈগুণ্যে পথে বিচরতাং কো বিধি কো নিষেধ। নিস্ত্রৈগুণ্যে পথে 3 গুণের পারে যে চলে গেছে তার জন্য তার অন্তর থেকে গেছে, তার বাইরে কোনো কিছু আসা যায় না। তা নাহলে কিন্তু সাত্বিকতা অন্তরে নেই মানে, মানে বাইরে নেই মানে ফেলে রাখছে, বা অন্তরেও নেই, অর্থাৎ মনে একটা একটা অংশের মধ্যে তার ফাঁকিবাজ তামসিকতা বা রাজসিকতা, বিশেষ করে তামসিকতায় লুকিয়ে থাকে, সেটা সে নিজে বুঝতে পারে না, অথবা বুঝেও করতে ইচ্ছা হয় না, অনুদ্যম, মানে তামসিকতার জন্য। সাত্বিকতা কিন্তু বাইরেও ভিতরে এক জায়গায় থাকবে। তোমার স্ক্রিনটা কাঁপছে মনে হচ্ছে। আচ্ছা, টেবিলটা নড়ছিল। হ্যাঁ, আমি আজকে এটা শিখেছি, পাশাপাশি রেখে দিয়েছি, তোমার স্ক্রিন দেখতে পাচ্ছি। বলো। হ্যাঁ, আর একটা আছে, সেটা হলো যে ধরুন এই যে শীতের সময় চলছে, তো এখন আমরা বেশ কোনো বাইরে কাজ করতে একটু চাই না আর কি, মানে আলস্য ভাব এরকম বেশি থাকে এই মুহূর্তে। স্নান করতে
হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো এই এই অবস্থাতে মানে এরকম একটা আবহাওয়ার অবস্থায় যখন আমরা মনে প্রাণে হয়তো ধরুন আমরা ক্লাস বা কিছু একটা ভালো কাজ ভালো পড়াশোনা করতে চাইছি, মন থেকে সাত্বিক বুদ্ধির উদয় হচ্ছে, ঠিক পরক্ষণেই মনে হচ্ছে যে না আজকে থাক, আজকে একটু ঢাকা টাকা নিয়ে বসে থাকি, এরকম। আবার হয়তো এটা ভাবছি, আবার সঙ্গে সঙ্গে আবার মোবাইল নিয়েও খুটখাট করছি, অর্থাৎ আমি ইন্দ্রিয়গুলো ওই বিষয়ে চঞ্চল। এরকম তিন গুণে যখন সমান অবস্থা হয়, তিনটেই একই অবস্থা প্রায়, সেই সময় যদি মরণকাল উপস্থিত হয় তার গতি কি হবে? তিনটে একসঙ্গে হবে না, হয় না। হ্যাঁ, এই একটু আগে বলে, হ্যাঁ, তিনটে শেষ হয়ে গেলে মানে মৃত্যুর পরে ওটা হতে পারে, মানে যদি শরীরের দিকে তাকায় তখনই হবে, কারণ তিনটে একসঙ্গে ওরকম হবে না। হয় তামসিকতা আছে, হ্যাঁ, দেখে বলেছে তিনটে এক হয়ে গেছে, তিনটে এক হবে না। হ্যাঁ, আর যে জল স্নানের উদাহরণ দিলে একটা ঘটনা মনে করছে, মানে আমাদের মধ্যে আলোচনা হচ্ছিল একবার, যে শীতকালে 2 ঘন্টা ধরে ভাবতে হয় 2 মিনিটে স্নান হয়ে যায়, আর গরমকালের 2 ঘন্টা, মানে 2 মিনিট ভাবি 2 ঘন্টা ধরে স্নান করি। হ্যাঁ, হ্যাঁ, এগুলো সব তামসিকতা, এগুলো খুব ক্লিয়ার তামসিকতা, বোঝাই যাচ্ছে আলস্য ইত্যাদির জন্য। হ্যাঁ, এটা তামসিকতা, অবশ্যই তামসিকতা। অসুস্থ হলে তার একটা এক্সকিউজ থাকতো, কিন্তু সুস্থ শরীরে পারছি না, সে যেই হয়, আমি হই আর তুমি হই, যেই হয় না কেন, এটা তামসিকতা, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু এই প্রথমে ক্লাসের শুরুতে বলছিলাম না, গত আগের দিনের ক্লাসে বলেছিলাম যে এই তামসিকতা বা রাজসিকতা, সাত্ত্বিকতা, এগুলো কিন্তু আমাদের কাটিয়ে উঠতে হবে, এগুলোর বাইরে যাওয়ার টার্গেট। তবে হ্যাঁ, দৈনন্দিন জীবনে খুব প্র্যাকটিক্যাল সাজেশন পাওয়া যায়, এগুলো গুণ সম্বন্ধে ভালো ধারণা হলে পরে আমার ওজনটা আমি জানতে পারি, আমি কোথায় আছি। মানে আমি বলতে কনসাসনেস প্লাস দেহ মন বুদ্ধি, মানে বডি মাইন্ড কমপ্লেক্স, এই সবটা মিলিয়ে আমার ব্যক্তিত্ব। একটা হচ্ছে বাইরে দেখা যাচ্ছে আমার দেহ, একটা ভিতরে মন আর চৈতন্য, তিনটে অনেক সময় আমরা বলে থাকি, আমি বলি যে তিনটে আমাদের অস্তিত্ব আছে, তিনটে সত্তা, মানে সাধারণভাবে শাস্ত্রীয় ভাবে নয়, যে যে একদম শুদ্ধ পবিত্র চৈতন্য দেবত্ব আমাদের মধ্যে আছে, ওখানে কোনো ভেদ নেই, কারো পার্থক্য নেই। তারপর ভিতরে একটা মন, তার বাইরে আছে আমাদের শরীর, তিনটে যদি ভাগ করি, শরীর দিয়ে আমরা খুব একটা খারাপ কাউকে পাবো না, কিন্তু অসুরকে দেবতাকে পাশাপাশি রাখলে পরে সামান্য হয়তো দাড়ি গোপ প্রভৃতির মাধ্যমে চোখে লাল রং টং দিয়ে আমরা ডিফারেন্স করে দিই, কিন্তু তবু মোটামুটি মানুষ হিসাবে তাদের একই লাগবে। হ্যাঁ, মোটামুটি ওখানে পার্থক্য কিছু পাবো না, সভ্য অসভ্য মনে হবে না। এবার কোথায় হবে, মনের বৃত্তি কি আছে তার দ্বারা বোঝা যাবে। সেখানে কিন্তু সাত্ত্বিক রাজসিক তামসিক বিষয়গুলো জানা খুব প্রয়োজন আছে। আসলে জানি কিভাবে আমরা, তার আচরণে, তার ব্যবহারে, তার কথায়, এবং সে নিজেও জানতে পারে। সাধকের ক্ষেত্রে নিজেকে জানা খুব নিজেরই উচিত। হোস্টেলের কথা আজকে ঘটছে, হোস্টেল দেখতাম ছাত্রদের, আমি বলতাম যে সারাদিন ভাব, সকালে মানে সন্ধ্যেবেলায় ভাব একবার করে সারাদিন কি করলি আর কি করতে এসেছিস এখানে এই কলেজে হোস্টেলে, এটা খুব জরুরি জিনিস। আর একটা বলতাম ওর সঙ্গে মাঝে মাঝে, যে যখন কেউ দেখে না, কেউ শোনে না, তখন তোর মনের মধ্যে কি চলছে, তুই কি করছিস গোপনে আড়ালে, সেটা কিন্তু তোর চরিত্র। সেখানে সাত্ত্বিক রাজসিক তামসিক কোনটা প্রবল তুই নিজে বুঝতে পারবি। ইউ আর দ্য বেস্ট জাজ ফর ইউর সেলফ। এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট জিনিস। আচ্ছা, তাহলে ওরকম অবস্থা উৎপন্ন হলো, আসলে আমাদের একটা গুণই প্রধান থাকে যে কোনো সমস্যা। একটা কথা, দেখো, তমগুণ মানে সাধারণভাবে যদি বলি দরকার নেই এমন নয়, একমাত্র খুব সাধনা করলে পরে, এগুলো পরের ক্লাসে আলোচনা করবো আমরা ভাবছি, যে শ্রীরামকৃষ্ণদেব 6 মাস ঘুমননি, শরীরে তার একটা ইফেক্ট পড়ে ঠিকই, কিন্তু ঘুমটা হয় তামসিকতা থেকে। যারা খুব ভালো মন দিয়ে পড়াশোনা করে, এনার্জি মিসইউজ হয় না, ডিজায়ার কম, কাম ক্রোধ লোভ এগুলো কম, তার কিন্তু খুব বেশি ঘুমের প্রয়োজন হয় না, কারণ এনার্জি, টাইম, ইমোশন এগুলো খুব একটা মিসইউজ হয় না। তো সাধারণ ভোজন যারা খুব করে, খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করছে, আমি সাধারণ ভোজন বাদও যদি দিই, তো দেখতে পাবো কি, যে তার কিন্তু খুব বেশি ঘুমের দরকার হয় না। কিন্তু যে হ্যাপাজার্ডলি কোনো সিস্টেমের বাইরে গিয়ে নাড়াচাড়া করে, খাওয়া দাওয়া চলাফেরা করে, তখন তার মধ্যে কিন্তু ক্লান্তি বেশি আসে, তার বিশ্রামের প্রয়োজন হয় বেশি। আর যে বিশ্রামের জন্য আমরা ঘুমাই, সেই বিশ্রামটা সাধক সাধনার মধ্যে পেয়ে যায়। খুব কনসেন্ট্রেটেড ফোকাসড মাইন্ড, তো এনার্জি বললাম না ছড়িয়ে যাচ্ছে না, মানে রেগুলার এবং ইরেগুলার রিফ্লেক্সে যেমন হয়, একদম কনসেন্ট্রেটেড ফোকাসড মাইন্ড, তারপর এনার্জির তার মিসইউজটা কম হচ্ছে, যার ফলে তার কম ঘুম হলেও চলে যায়, তার আহার নিদ্রা ঘুম ইত্যাদি, মানে নিদ্রা মানে ঘুম, তো এগুলো খুব কম হয় সাত্ত্বিকতা যখন মানুষের মধ্যে প্রবল হয়। কিন্তু তারও কিন্তু একটু ঘুমের প্রয়োজন হয়। সেখানে যদি ঘুম না থাকতো তাহলে কিন্তু অনেক সময় মানুষ পাগল হয়ে যেত, ভুলে না গেলেও যেমন পাগল হতো, ঘুম না ঘুমলেও পাগল হতো। এটা সিস্টেমটা আমার করা আছে জগতের জন্য, ঠিকই আছে, কিন্তু জগতের টার্গেট তো জগন্নাথে বদ্ধ করে রাখা, এর বাইরে যেতে চাইলে কিন্তু আমাদেরকে ওইগুলো থেকে কাটিয়ে উঠতে হবে। কিন্তু তবু দেখা যায় আমরা যদি দেখি সাধকদের জীবন যদি দেখি, তারা কিন্তু ঘুমিয়েছে, বিশ্রাম করেছে, পরিমাণ হয়তো কম বেশি হতে পারে,
সাধকের ঘুম, সাধকের খাওয়া, সাধকের মুভমেন্ট একরকম হয়, আর ভোগীর একরকম হয়। যোগী আর ভোগীর মধ্যে খাওয়া, ঘুম ইত্যাদির মধ্যে অনেক পার্থক্য থাকে। আমরা যদি শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ পড়ি তাহলে সেটা আমরা দেখতে পাবো যে যোগী এবং ভোগীর আহার এবং নিদ্রাদের কি পার্থক্য আছে, কি কি লক্ষণ আছে শরীরে, সেগুলো আমরা পাবো। সেটা এখানে আলোচনার প্রসঙ্গ বা জায়গা নয় বলে আমি করছি না। ঠিক আছে, ঠিক আছে মহারাজ, প্রণাম। এই অধ্যায়টা খুব একটা কঠিন মনে হবে না, এই গুণের জায়গাটা, কিন্তু গুণাতীত জায়গাটা একটু কঠিন মনে হতে পারে। আরো যদি কোনো প্রশ্ন থেকে থাকে অনুগ্রহ করে রাখবেন আপনাদের প্রশ্নগুলো। মনে হচ্ছে আজকে আর প্রশ্ন নেই, নেই? হয় হ্যাঁ। বোঝা গেছে, নাই একদম বোঝা যায়নি। না না মহারাজ, আমি একটা প্রশ্ন করতে চাই। বলো। খুব সাধারণ প্রশ্ন, সেটা হচ্ছে একজন সাধারণ মানুষ যে ধরুন সাধন মার্গে যায়নি, কিন্তু সে নিজের জীবনে উন্নতি করতে চায়, তাহলে সে কি করে এই যে তমগুণাচ্ছন্ন থাকলে তো তার জীবনে উন্নতি হবে না, সে কিভাবে ওভারকাম করবে? আচ্ছা, আমি সেটা ভেবেছিলাম পরের ক্লাসের আলোচনায় করবো এগুলো, মানে আচ্ছা। সাধারণের ক্ষেত্রে বটে, সাধারণের ক্ষেত্রে বটে। সেখানে কিন্তু যেমন কুড়েমি আছে না, হুম। কুড়েমি, সেখানে ব্যায়াম ট্যায়াম করে, এই যে স্নান করার কথা হচ্ছিল, ব্যায়াম ট্যায়াম করে শরীর ফিট রাখতে হবে, জোর করে মনে উদ্যম নিয়ে করতে হবে, করতে হবে। আচ্ছা, মানে হ্যাঁ, মানসিক দৃঢ়তা আপনি যেটা বলছেন। আনতে হবে, সংকল্প নিতে হবে, করে করতে হবে। ব্যায়াম ট্যায়াম করে শরীরকে ফিট রাখতে হবে, তার তামসিকতা দূরে যাবে। খাওয়া দাওয়া খেয়াল রাখতে হবে, এবং যে কাজগুলো আছে সেগুলো করতে হবে, প্রায়োরিটি দিতে হবে, জোর করে করতে হবে এগুলোকে। মানে এবং পুরোটাই হ্যাঁ, ডিপেন্ড করছে হ্যাঁ, মানসিক দৃঢ়তার উপর। এবং কি তার মধ্যে বাসনা কামনা অনৈতিক যাতে না হয়, সেগুলোকে ফুলফিল করার চেষ্টা করতে হবে। মানে অনেক সময় দেখে না, এইটুকুতে হয়ে যাবে, এই যা পেলাম অত সন্তুষ্ট, এটা কিন্তু খুব ভালো লক্ষণ নয় সমাজের দিক থেকে। তো যোগী নয়, একজন ছাত্র একটা গৃহের মধ্যে যদি সন্ন্যাসীর মধ্যে ডায়লগ শোনা যায় না, আমরা ছাত্ররা দেখতাম, বলতাম এইরকম, এইরকম কি ভগবান জান করবে, ভগবান জান করবে কি না, এরকম কথা নয়। তোমাকে উদ্যম করতে হবে, তোমাকে নেট সেট জেআরএফ এর চেষ্টা করতে হবে, জ্যাম, তারপরে যে সমস্ত পরীক্ষাগুলো থাকতো, বা বাইরে চাকরি বাকরির ব্যবস্থা সবই করতে হবে। আসলে তার সে অবস্থা তো হয়নি, তার সে তামসিকতাকে প্রশ্রয় দিচ্ছে। তো একদমই তাই, প্রশ্রয় দিলে হবে না। নিজেকে কমফোর্ট জোনে ঠেলে দেওয়া। এবং তার মধ্যে যে বাসনাগুলো আছে সেটা বুঝে সেই অনুসারে ফোকাসড হয়ে তাকে কাজে লাগতে হবে। হ্যাঁ, একদমই এবার কাজ করতে গিয়ে টেনশন আসবে, স্ট্রেস আসবে, ম্যানেজমেন্টের প্রয়োজন হবে, তখন কাউন্সিলর আছে, আমরা আছি, আলোচনা করব। একদম মহারাজ। কিন্তু ওই মানে সাত্বিকতা, মানে তামসিকতা থেকে কাটিয়ে তাকে রাজসিকতায় আসতে হবে, রাজসিকতা থেকে তারপর সাত্বিকতা, তারপর ত্রিগুণাতীত, সে অনেক মানে দূরে। মহারাজ এইটা হচ্ছে উন্নতির মার্গ, মানে তামসিকতা থেকে রাজসিকতা, অবশ্যই রাজসিকতা থেকে তামসিকতা। সাত্বিকতা। হ্যাঁ, ওই ওই আমাদের অনেক সময় মনে হয় না, ওই যে ভালো ছেলে ভালো মেয়ে আমরা হুম। দেখি, দেখা যাবে সে ভালো খারাপ মানে কি, এমনই একটা ঘটনা আছে এরকম স্বামীজির জীবনে। একজন বলছি আমি সাধু হতে চাই, তো তুমি বলছি তুমি কি করেছো, মানে জিস্ট বলছি, হুম। তুমি কি চুরি করতে পারো? বলছে না। মানে কি তার মানে টার্গেটটা বুঝতে পারছে স্বামীজি, যে এতটাই তামসিকতা, সে কাজই করতে পারে না, তার মধ্যে ইন্টেন্সিটি নেই কাজ করার। কোন স্থবির। হ্যাঁ, স্বামীজি একদম। এক্সট্রিম কেস, স্বামীজি নিজেই বলছেন যে সে ওই তার এতটাই তামসিকতা আছে যে উঠতে পারছে না। আবার প্রথম দিনের ক্লাসে, মানে এই গুণত্রয়ের যে প্রথম দিন ক্লাসে, গত ক্লাসে বলেছিলাম না যে একজন সাধক ঝিমুচ্ছে, তখন অখণ্ডানন্দ মহারাজ বললেন স্বামীজি যে দেব বেটা কাঁধে লাঙল তুলে, তবে যদি কোনো কালে কিছু হয়। তার মানে কি, মানে ওই বাসনা কামনাগুলোকে মেরে দেওয়া নাই, এটাকে জাগানো, বাসনা কামনাকে জাগাতে হবে, এবং সেই বাসনা ফুলফিল করার জন্য জগতে ঝাঁপিয়ে পড়ে লড়াই করে তাকে এস্টাবলিশ হতে হবে, চেষ্টা করতে হবে, লড়াই করতে হবে। এই যে লড়াই, যে উদ্যম, এটা প্রয়োজন শুধুমাত্র জাগতিক জন্য না, আধ্যাত্মিকতার জন্য প্রয়োজন আছে। ওই অবস্থা দিয়ে গিয়ে তখন সে সাত্বিকতার কথা বলতে পারে। অনেক সময় বলে না, এই ক্ষমা করে দিলাম, তার মধ্যে শক্তি নেই, সে ভীতু দুর্বল কাপুরুষ, তার ক্ষমার কোনো অর্থ হয় না। ক্ষমা করে শক্তিশালীর ধর্ম। তামসিক সাত্বিক ব্যক্তি ক্ষমা করতে পারে, তামসিক ব্যক্তি কি ক্ষমা করবে? যারা সবল তাদেরকে ক্ষমা করে দেবে, তামসিক ব্যক্তি সবলদের সবসময় ক্ষমা করে দেবে। সাত্বিক ব্যক্তি দুর্বলকেও ক্ষমা করে, সবলকেও ক্ষমা করে।
সুতরাং আমাদের মধ্যে এই কামনা বাসনা জাগাতে হবে, তার মধ্যে আকাঙ্ক্ষা তৈরি করতে হবে, ভোগের আকাঙ্ক্ষা তৈরি করতে হবে। আর আমাদের শাস্ত্র অনুসারে আমাদের আশ্বাস হচ্ছে এই, একটা জন্ম যদি হয়ে কেটে যায় অসুবিধা কি আছে, পরের জন্মে আসবে আমার কি আছে, চান্স তো। এখন তম থেকে বেরোতে হবে, নাহলে হবে না। আর জাগতিক ক্ষেত্রে তো ওই মানে ভোগের, চাই। হ্যাঁ। আর এখন তো মোটামুটি এখন কি হচ্ছে, ওই যে স্বপন যে প্রশ্নটা করেছিল, ওই ফোন ঘাঁটছে অথচ স্নান করতে ইচ্ছা হচ্ছে না, এটা একটা তামসিকতা, কিছুটা রাজসিকতাও আছে। এই স্ক্রল করে যাচ্ছে ফোনে, বিভিন্ন দেখে যাচ্ছে, এর মধ্যে মনের জগতে একটা রাজসিকতা আছে, কিন্তু তামসিকতা আবার শরীরের মধ্যে তামসিকতা প্রবল আর কি। সেখানে মন কোথাও ভালো একটা কোণে লুকিয়ে আছে। আর স্নান করতে যাবো, এই অ্যাটাচমেন্ট, যে কোনো ধরনের অ্যাটাচমেন্ট কিন্তু রাজসিকতা তামসিকতা মিলে তামসিকতা মিশে থাকে আর কি। আর 3 গুণ কিন্তু খুব বেশি খুব প্রবল হয়ে পার্থক্য হয়ে যায়, নাহলে কিন্তু মিলেমিশে থাকে সব। একদমই তাই বলেছে। মানে খুব সূক্ষ্ম বুদ্ধি দ্বারা বুঝতে হবে জিনিসটাকে, যে সেটা বুঝতে কখন পারবে, যদি চলতে শুরু করি তখন তো বোঝা যাবে পাটা কেমন আছে। না চলতে শুরু সমস্যা এলে তখন বোঝা যাবে। হ্যাঁ, না চলতে শুরু করলে শুধু বই পড়লে বোঝা যাবে না যে বাঁ পা আগে ফেলতে হয় না ডান পা আগে ফেলতে হয় না, কোনখানে গর্ত আছে না আছে, না চলা শুরু করলে বোঝা যাবে না। একদমই তাই। সাধনের পথে, সাধকের পথে না হাঁটা চলা শুরু করলে পরে কোন গুণ আছে বোঝা যাবে না। এমনি সাধারণভাবে মনটা ভালো থাকবে। আর এই গুণত্রয়ের আলোচনা করার পর, ফিলোসফিক্যাল ডিসকাশনের পর মনে হবে এর মধ্যে সত্যগুণ বেশি, ওর মধ্যে তমগুণ বেশি, এই প্রলোভন থেকেও নিজেকে বাঁচাতে হবে। অলরেডি আমরা চিন্তা করতে হ্যাঁ, শুরু করে দিয়েছি মনে হয়। নিজেকে অজুহাত দেবে, নিজেকে অজুহাত দেখাবে যে আমি তো সাত্ত্বিকে আছি, কারণ আমি তো ঠিক ঠিক বুঝতে পারছি। এইগুলো থেকেও সাবধান হতে হবে। এর ক্রিটিক্যাল অ্যানালিসিস প্রয়োজন নিজের জন্য, একদম একদমই তাই, না হলে উন্নতি হবে না। খুব প্রয়োজন। এবং তবে একটা খেয়াল রাখতে হবে, সাবধানও থাকতে হবে। অ্যানালিসিস করতে গিয়ে দেখা যাবে আমাদের তমগুণই বেশি, তখন যেন ফ্রাস্ট্রেশন বা ডিপ্রেশন না আসে। যেটাকে ওভারকাম করতে হবে। ওভারকাম করার জন্য যে পদ্ধতিগুলো আছে তার কিছু কিছু অংশ আমরা পরের ক্লাসে আলোচনা করবো। একদম মহারাজ, গুণাতীত কিভাবে হওয়া যায়, এগুলো এর সামনে আমরা পরের ক্লাসে আলোচনা করবো। খুব ইন্টারেস্টিং এটা। আর একটা কথা বলি, আমাদের এখানে বার্ষিক উৎসব আছে, আমাদের এই ইম্ফল রামকৃষ্ণ মিশনের স্কুলেও আছে। তো ওই অনেক সাধু মহারাজেরা আসবেন, লোকজন আসবে। তো পরের সপ্তাহে ক্লাসটা হবে না, তারপর সপ্তাহটা হওয়ার চান্স কম আছে, যদি হয় আমি জানিয়ে দেবো। ঠিক আছে? ঠিক আছে মহারাজ। খুব সুন্দর মহারাজ, আজকে গুণের ক্লাস খুব সুন্দর লাগলো। আমরা সবাই আপনার ক্লাস দারুণভাবে উপভোগ করলাম। আশা করি এখানে যারা উপস্থিত ছিলেন তারাও উপভোগ করেছেন আজকের ক্লাস, এবং আজকের ক্লাসে যারা উপস্থিত ছিলেন তাদের প্রত্যেককে আবার একবার আন্তরিক কৃতজ্ঞতা জানাই, এবং মহারাজকেও সশ্রদ্ধ প্রণাম এবং আন্তরিক কৃতজ্ঞতা জানাই, এবং আজকের ক্লাস এখানেই শেষ করার জন্য অনুরোধ জানাই। প্রণাম মহারাজ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীকৃষ্ণার্পণমস্তু।